একটু সাউন্ড সিস্টেম ঠিক করে দিচ্ছি, একটু সময় লাগতেছে, একটু দুঃখিত। আমি ঠিক করে দিয়েই শুরু করে দিচ্ছি, একটু 1 সেকেন্ড। আমরা ইউটিউবের লিঙ্কটাও তোমাদের পোস্ট করে দিচ্ছি, অনেকেই ইউটিউব এখনো জানো না, ইউটিউবের লিঙ্কটা। ওকে, অডিও তো সব ঠিক ছিল। আচ্ছা, একটু থামো, আমাদের ইউটিউব লাইভ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করি ইউটিউবে এখন ঠিক আছে, সব ঠিক। ওকে, যদি এখনো ইউটিউবে যদি ঠিক না থাকে, তোমরা কষ্ট করে ফেসবুকে যায় ক্লাস করবা, ঠিক আছে? ফেসবুকে এসে ক্লাস করবা। ঠিক আছে, আবারও আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আমাদের অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে আজকে আমরা 2 নাম্বার ক্লাস করব। তোমাদের এসএসসি চ্যাপ্টার 11-এর আজকে 2 নাম্বার ক্লাস হবে। কেউ যদি 1 নাম্বার ক্লাস নাও করে থাকো, কোনো প্রবলেম নাই, তোমরা সবাই করতে পারবা, ক্লাসটা সবাই করতে পারবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো তোমরা কি যারা ফেসবুকে আছো, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই ক্লিয়ার তো না? তো ঠিক আছে, আমরা শুরু করে দেই, আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। আসো, একটু কমেন্ট করো সবাই ক্লিয়ার কিনা ফেসবুকে যারা আছো। ক্লিয়ার? ওকে, আসো। আমাদের প্রথম আজকে আমরা শিখব, যে প্রথম যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক জিনিসটা কি শোনো। কার্যকরীমূলক জিনিসটা হলো এরকম, যে যে সকল পরমাণু বা মূলক, এগুলো কি পরমাণু অথবা মূলক, এগুলো কোনো একটা জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে তাদের কার্যত তাদের ধর্ম আর বিক্রিয়া নির্ধারণ করে। মানে এরাই আসলে আসল ফ্যাক্টর, এরাই আসলে আসল জিনিস, যেইটার উপরে একটা কার্যকরী মূলকের উপরে বেস করেই একটা যৌগ কোন বিক্রিয়া দিবে সেই জিনিসটা আসলে নির্ধারিত হয় কার্যকরী মূলক। যেমন তোমরা নর্মালি তোমাদের হাইড্রোকার্বন গুলার ক্ষেত্রে তো তোমরা জানোই যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকতে পারে, ডাবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে। তোমরা বলো তো অ্যালকেনের মধ্যে কি কি বন্ড থাকে? অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন কত বন্ধন থাকে বলো? অ্যালকেনের মধ্যে সাধারণত অ্যালকেনের মধ্যে কার্যকরীমূলক বলা হয় না, তারপরও বলে রাখতেছি, অ্যালকেনে কার্বনের সবগুলো কত বন্ড থাকে? সবগুলো একক বন্ধন থাকে। সবগুলো কত বন্ধন? একক বন্ধন থাকে, তাই না? একক বন্ধন। আমরা এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তাই না? আমরা যদি বলি অ্যালকিনে কত বন্ধন থাকে? অ্যালকিনে থাকে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। এর আরো 2টা হাত ফাঁকা থাকে, আরো 2টা হাত ফাঁকা আছে, আর 2টা হাত ফাঁকা। অ্যালকাইনে কার্বন কার্বন কত বন্ধন থাকে বলতো? অ্যালকাইনে থাকে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, বুঝছো? তাহলে অ্যালকেনে থাকে সকল একক বন্ধন। এইটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন।
সকলগুলা যদি একক বন্ধন থাকে তাদেরকে আমরা বলি সম্পৃক্ত। তাহলে হাইড্রোকার্বনের মধ্যে কে সম্পৃক্ত বলতো? অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত। হাইড্রোকার্বন গুলার মধ্যে কারা সম্পৃক্ত? অ্যান্সার হচ্ছে যেখানে কার্বন কার্বন একক বন্ধন আছে এইটা হচ্ছে সম্পৃক্ত। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এগুলো কি? অসম্পৃক্ত, তাই না? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এগুলো হচ্ছে অসম্পৃক্ত। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে মানে যেগুলো অ্যালকেন তারা হচ্ছে সম্পৃক্ত, আর যেগুলো অ্যালকিন আর অ্যালকাইন এগুলো হচ্ছে অসম্পৃক্ত। এটা তো বুঝেছি। এখন কথা হলো এগুলো বাদেও তোমাদের আর কি কি কার্যকরীমূলক জানতে হবে। আর কি কি কার্যকরীমূলক জানতে হবে সেটা হচ্ছে একটা জানতে হবে। দেখো এগুলো বাদ দিয়ে আর কি কি জানতে হবে এগুলো একটু খেয়াল করো। এগুলোকে এই পাশে রাখলাম। আমাদের আর কি কি জানতে হবে সেটা হলো আমাদের জানতে হবে অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরীমূলক। দেখো অ্যালকোহলের যে কার্যকরীমূলকটা আমরা যদি বলি সেটা হচ্ছে OH। OH বন্ধন। OH, OH মানে কি? OH মানে হাইড্রোক্সিল মূলক। OH মানে কি? হাইড্রোক্সিল মূলক। এইটা হচ্ছে এর কার্যকরীমূলক। O আর H, অক্সিজেন আর হাইড্রোজেন, এইখানে একটা হাত বের হয়েছে, তার মানে এই হাতে কিছু বসবে, OH। বুঝতে পেরেছ? অ্যালকোহল। এরপরে তোমাদেরকে জানতে হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO। CHO এটার গাঠনিক সংকেত কি জানো? CHO এর গাঠনিক সংকেত C ডাবল বন্ড O দিয়ে H। এই যে CHO কে তুমি যদি লেখো, সি এর সাথে ডাবল বন্ড আছে অক্সিজেন আর সিঙ্গেল বন্ড আছে হচ্ছে হাইড্রোজেন, এটাকে বলবো আমরা CHO, অ্যালডিহাইডের কার্যকরীমূলক। বুঝছো? ক্লিয়ার? তাহলে CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। এখানে এটা হচ্ছে অ্যালডিহাইড। তারপরে তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের কার্যকরীমূলক কি বলতো? COOH, এটাকে বলে কার্বক্সিল মূলক। এটার গাঠনিক সংকেত হচ্ছে C এর পরে ডাবল বন্ড O দিয়ে OH, এটার নাম হচ্ছে জৈব অ্যাসিড। আচ্ছা তোমাদের এই কার্যকরী মূলকগুলা কি মনে থাকবে? হ্যাঁ, এগুলো কি মনে থাকবে? ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড, এটাকে ফ্যাটি অ্যাসিডও বলা যায়, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড, যাই হোক অ্যাসিডের কার্যকরী মূলক। তোমরা আমাকে বলো অ্যালকেনে একক বন্ধন, অ্যালকিনে দ্বিবন্ধন, অ্যালকাইনে ত্রিবন্ধন, অ্যালকোহলের মধ্যে হাইড্রোক্সিল মূলক OH, অ্যালডিহাইডের মধ্যে CHO, মনে থাকবে? আর আর হচ্ছে তোমার অ্যাসিডের মধ্যে COOH, মানে C ডাবল বন্ড O দিয়ে ডাবল বন্ড দিয়ে O তারপরে OH, এগুলো মনে থাকবে সবার? মনে থাকবে তাই না? সবার মনে থাকবে ইনশাআল্লাহ, আমি ধরে নিলাম তোমাদের সবারই মনে থাকবে। এখন শুনো, এগুলোর আমরা গতদিন এই জিনিসটা যে পড়েছিলাম, কার কার মনে আছে যে কার্বন সংখ্যা এবং এদের অনুযায়ী মূল শব্দ বা রুট নেম, এই জিনিসগুলা কার কার মনে আছে? যে 1 থাকলে জানি কি হয়, 2 থাকলে রুট নেম কি হয়, এগুলো মনে আছে? মনে আছে সবার? 2 থাকলে কি হয়, 3 থাকলে কি হয়, 4 থাকলে কি হয়, 5 থাকলে কি হয়, 6 থাকলে কি হয়, 7 থাকলে কি হয়, 8 থাকলে কি হয়, 9 থাকলে কি হয়, 10 থাকলে কি হয়, মনে আছে সবার? তাহলে আমরা আরেকবার একটু লিখে ফেলি তো। একটা কার্বন থাকলে এটাকে কি বলবো বলতো? মিথ। 2টা কার্বন থাকলে কি বলবো? ইথ। 3টা কার্বন থাকলে তাকে কি বলবো? প্রোপ। 4টা কার্বন থাকলে তাকে কি বলবো? বিউট। 5টা কার্বন থাকলে প্রোপ। 6টা কার্বন থাকলে হেক্স। 7টা কার্বন থাকলে হেপ্ট। 8টা কার্বন থাকলে অক্ট। 9টা কার্বন থাকলে নন।
আর 10টা কার্বন থাকলে ডেক। সবার মনে আছে এগুলো? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। সবার মনে আছে? সহজ জিনিস না? 1 কার্বন মিথ, 2 কার্বন ইথ, 3 কার্বন প্রোপ, 4 কার্বন বিউট, 5 কার্বন পেন্ট, 6 কার্বন হেক্স, 7 কার্বন হেপ্ট, 8 কার্বন অক্ট, 9 কার্বন নন, 10 কার্বন ডেক। মনে আছে না সবার? সবার মনে আছে? আচ্ছা শোনো, এখন তোমাদের আমরা যেহেতু অ্যালকেন জিনিসটা শিখলাম, অ্যালকেনের মধ্যে যদি আমরা পেন্ট লিখি নাই, প্রোপ লিখে ফেলছি না, প্রোপ এটা কিন্তু পেন্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু পেন্ট হবে। 5 কার্বন হচ্ছে পেন্ট। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, এটা ওকে। আমাদের অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে? দেখো, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এগুলোর নামগুলো যখন তুমি লিখবা, নাম যখন লিখবা, নামকরণ যখন করবা, নামকরণ করার সময় তোমাদের কিভাবে করে চিন্তা করতে হবে? মনে রাখতে হবে অ্যালকেন যে আছে, অ্যালকেনের নামকরণে এই মূল শব্দের সাথে এন যুক্ত হবে। মূল শব্দ, এই যে মূল শব্দটা যে আছে, মূল শব্দের সাথে এন যুক্ত হবে। মূল শব্দের সাথে কে যুক্ত হবে? এন যুক্ত হবে। এইটার মূল শব্দের সাথে কি যুক্ত হবে? মূল শব্দের সাথে ইন যুক্ত হবে। অ্যালকিন, এটার মূল শব্দের সাথে কি যুক্ত হবে বলতো? অ্যালকাইনে মূল শব্দের সাথে কি যুক্ত হবে? অ্যালকাইনে মূল শব্দের সাথে আইন যুক্ত হবে। কথা কি বুঝলা? দেখো, আমরা অনেকগুলা বিগত সালে আসা কোশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, তার আগে আমরা এই জিনিসগুলো দেখে নিই। অ্যালকেনে মূল শব্দের সাথে এন, অ্যালকিনে ইন, অ্যালকাইনে আইন যুক্ত হবে। যেমন এইটার একটু এই জিনিসটাও লিখে ফেলি। এগুলোর যদি আমরা সাধারণ সংকেত লিখতে চাই, সাধারণ সংকেত, এটাও আমরা লিখে ফেলবো এইভাবে করে। সেটা হচ্ছে কার্বন জয়টা থাকবে সাধারণ সংকেত। দেখো, সাধারণ সংকেত কিভাবে লিখবো? কার্বন জয়টা থাকবে, হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে 2 বেশি। অ্যালকিনে কার্বন জয়টা থাকবে, ডাবল পরিমাণ হাইড্রোজেন থাকবে। অ্যালকাইনে কার্বন জয়টা থাকবে, তার দ্বিগুণের চেয়ে 2 কম থাকবে হাইড্রোজেন। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি কিনা? ইয়েস অর নো আমাকে একটু বলো। গত ক্লাসেই আমরা পড়েছি কিনা? গত ক্লাসে পড়েছি না? অ্যালকেনে কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 2 বেশি হচ্ছে হাইড্রোজেন। অ্যালকিনে যতগুলা কার্বন তার ডাবল সমান হচ্ছে হাইড্রোজেন। অ্যালকাইনে যতগুলা কার্বন তার ডাবলের চেয়ে 2 কম হচ্ছে হাইড্রোজেন। আর সম্পৃক্ত এর কোনো বৈশিষ্ট্য আছে? সম্পৃক্তের বিশেষ কোনো অবদান আছে? হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার, বুঝেছো? গত ক্লাসে পড়েছি। যেমন তোমাকে যদি বলি 1 কার্বনের অ্যালকেন, যদি তুমি চিন্তা করো 1 কার্বনের, কয়েকটা জিনিস চিন্তা করি। এই যে এইটার প্রথম সদস্য হচ্ছে কি? এটার প্রথম সদস্য হচ্ছে একটা মাত্র কার্বন থাকবে, তার ডাবলের চেয়ে 2 বেশি। ডাবল মানে কি? ডাবল মানে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তার চেয়ে 2 বেশি। এটা যদি 1 দেই, তার দ্বিগুণের চেয়ে 2 বেশি, দ্বিগুণ মানে 2, 2-এর চেয়ে 2 বেশি মানে 4, 4টা হাইড্রোজেন থাকবে। তাহলে তার নাম হবে মিথ যোগ এন। মানে নাম কি হয়ে যাবে বলতো? মিথ যোগ এন থেকে কি নাম হবে? এর নাম হয়ে যাবে মিথেন। এটা হচ্ছে এর প্রথম সদস্য, এটা এর ফার্স্ট সদস্য। তাহলে মিথেন হচ্ছে অ্যালকেনের ফার্স্ট সদস্য, মিথেন। আর বাকিগুলা তুমি যে কোনোটা যদি বের করতে চাও, বলো। তুমি মনে করো 4 কার্বন নিয়েছো, 4 কার্বন,
তাহলে হাইড্রোজেন কয়টা নিবা বলো? 4টা যদি কার্বন থাকে, 4টা যদি কার্বন থাকে তাহলে হাইড্রোজেন কয়টা নিবা অ্যালকেনে বলো তাড়াতাড়ি। 4টা কার্বন আছে তাহলে হাইড্রোজেন কয়টা নিবা? কার্বন যতটা থাকবে হাইড্রোজেন কয়টা নিবা? কিভাবে নিবা? কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন কয়টা নিবা? কার্বন যদি 4টা থাকে হাইড্রোজেন সংখ্যা হবে ডাবলের চেয়ে 2 বেশি। ডাবল কত? 4 এর দ্বিগুণ 8, তার চেয়ে দ্বিগুণ বেশি মানে কি 10। এই তো পারছো। তার মানে কার্বন যদি 4টা নাও হাইড্রোজেন নিবা তার দ্বিগুণের চেয়ে 2 বেশি, মানে তোমার নিয়ে নিবা হচ্ছে 10টা। তাহলে নাম কি জানি হবে? নাম হয়ে যাবে, দেখো 4 কার্বন মানে বিউট যোগ এন, মানে নাম হয়ে যাবে বিউটেন। বলো নাম কি হয়ে যাবে? নাম হয়ে যাবে বিউটেন। নাম হয়ে যাবে বিউটেন, রাইট? বুঝছো? পারবা? বলো তো, যদি যদি আমি বলি কার্বন আছে 5টা তাহলে হাইড্রোজেন কয়টা নিব? ডাবলের চেয়ে 2 বেশি। ডাবল নাও, ডাবলের চেয়ে 2 বেশি নাও। কত নিবা? 5 এর দ্বিগুণ হচ্ছে 10, 10-এর চেয়ে 2 বেশি মানে 12। হাইড্রোজেন নিবা 12টা। তাহলে এর নাম কি হবে? 5 কার্বন মানে পেন্ট যোগ এন মানে পেন্টেন। বলো আমরা যদি বলি আমাদের কাছে আছে 8টা কার্বন, তাহলে কি করব? হাইড্রোজেন কয়টা হবে? 8 এর দ্বিগুণ, 8 এর দ্বিগুণ কত? 16, 16-এর চেয়ে 2 বেশি কত হয়? 18। তাহলে এই 16-এর চেয়ে 2 বেশি মানে 18। তার মানে এটার নাম কি হবে? এই যে 8টা কার্বন মানে অক্ট যোগ এন মানে হয়ে যাবে অক্টেন। তোমরা কি বুঝলা? বলো বুঝছো কি? ঘটনা কি ক্লিয়ার? আমরা যদি বলি এই পর্যন্ত কি তোমার ঘটনা ক্লিয়ার কিনা, তোমরা বুঝেছো কিনা বলো? এই পর্যন্ত তোমরা ফুললি বুঝেছো কিনা? যে অ্যালকেনের বিষয়টা হলো মূল শব্দের সাথে এন যুক্ত হবে। অ্যালকেনের বিষয় কি? মূল শব্দের সাথে কি যুক্ত হবে? এন যুক্ত হবে অ্যালকেনে। তাহলে এর সাধারণ সংকেত CnH2n+2, মানে যতগুলো কার্বন থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি থাকবে তোমার হাইড্রোজেন। তাহলে প্রথম সদস্য হচ্ছে একটা কার্বন, মিথ যোগ এন মানে মিথেন। যদি 2টা কার্বন থাকতো ইথ যোগ এন মানে ইথেন। 3টা কার্বন থাকলে প্রোপ যোগ এন মানে প্রোপেন। 4টা কার্বন থাকলে বিউট যোগ এন মানে বিউটেন। 5টা কার্বন থাকলে পেন যোগ এন মানে পেন্টেন। 6টা কার্বন থাকলে হেক্স যোগ এন মানে হেক্সেন। বুঝেছো? ক্লিয়ার? ওকে। একইভাবে তুমি এইবার মনে করো তুমি বের করতে চাও, এই অবস্থায় তুমি বের করতে চাও, এইবার তুমি বের করতে চাও হচ্ছে অ্যালকিন। আচ্ছা অ্যালকেন মানে হচ্ছে কার্বন যতগুলো থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি থাকবে হাইড্রোজেন। তুমি চিনবা কেমনে? এই যে দেখো, একে চিনবা কিভাবে করে? কার্বন কয়টা? 4টা, 4 এর দ্বিগুণ কত? 8, 8 এর চেয়ে 2 বেশি আছে হাইড্রোজেন। মানে যতগুলা কার্বন তার ডাবলের চেয়ে 2 বেশি যদি হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে অ্যালকেন। আর নাম করতে হবে এগুলোর সাথে এন যুক্ত করতে হবে, এনই বা এন, বাংলাতে এন যুক্ত করব। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে একটু এই কোশ্চেনটার অ্যান্সার দাও। যদি আমাদের এরকম থাকে কার্বন আছে 10টা, হাইড্রোজেন থাকে ডাবল মানে 20, তার চেয়ে 2 বেশি, তার মানে এটার নাম কি হবে বলতে পারবা? এটার নাম কি হবে বলো তো? এটার নাম কি হবে? নাম কি হবে? কি নাম হবে বলো? প্রথমে বুঝতে হবে যে এখানে কার্বন আছে 10টা, তার মানে মূল নাম কি? ওই যে মূল নাম যে গতদিন মুখস্থ করাইছিলাম, আবার লিখে দিচ্ছি, এই যে ডেক। মূল নাম হচ্ছে ডেক। আর ডাবলের চেয়ে 2 বেশি আছে, ডাবলের চেয়ে 2 বেশি মানে কি? এই যে 10টার দ্বিগুণ হচ্ছে 20, 20-এর চেয়ে 2 বেশি, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। তার মানে অ্যালকেনের ক্ষেত্রে ডেক যোগেন মানে ডেকেন। নাম কি হবে? ডেকেন। সবাই কি তোমরা পারবা? এই সবাই পারবা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইছো? জানাও সবাই ক্লিয়ার? এটার নাম হয়ে যাবে ডেকেন। ডেকেন মানে তুমি রুট নেম দেখবা, তার সাথে এন যুক্ত করে দিবা, শেষ কাহিনী। কাহিনী ক্লিয়ার? ওকে, এটা গতদিনও পড়াইছি। এইবার আসো,
এইবার অ্যালকিনে কি ঘটনা ঘটে? অ্যালকিনে হয় যতগুলা কার্বন থাকে, দেখো যতগুলা কার্বন থাকে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন থাকে, জাস্ট ডাবল পরিমাণ হাইড্রোজেন থাকে। এবং অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে, এই অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, 2 কার্বন বিশিষ্ট ইথিন। মানে 2 কার্বন থাকলে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ, মানে 4টা। তাহলে বুঝে গেছো, প্রথম সদস্য হচ্ছে ইথিন, মানে কার্বন কার্বন যেহেতু দ্বিবন্ধন দরকার, এটার প্রথম সদস্য হবে ইথিন। বুঝেছো? তাহলে বলো দেখি, আমরা আমরা এটার নামকরণ করার সময় কি করব? মূল শব্দের সাথে ইন যুক্ত করব। ওই যে ইথ যোগ ইন মানে ইথিন। তাহলে তোমাদের কাছে একটা জানতে চাই, যদি এইটার সংকেত এরকম থাকতো C10H20, মানে যতগুলা কার্বন আছে তার ডাবল পরিমাণ হাইড্রোজেন আছে, তাহলে নাম কি হইতো? 10টা কার্বন থাকলে, 10টা কার্বন থাকলে ডেক যোগ ইন মানে কি হয়ে যাবে? ডেকিন। এটার নাম হয়ে যাবে ডেকিন। বুঝো নাই? সবাই বুঝছো? কাহিনী বুঝলা? কাহিনী বুঝছো? বলো, আবার বলো। মনে করো 7টা কার্বন আছে, ডাবলের চেয়ে 2 বেশি পরিমাণ হাইড্রোজেন আছে, এইটার নাম কি হবে? 7টা কার্বন থাকলে কি হয়? হেপ্ট। 7টা কার্বন থাকলে কি হয়? 7টা কার্বন দেখো, এই যে 7টা কার্বন থাকলে কি হয়? হেপ্ট। এটা তো মুখস্থ হয়েছে সবার মুখস্থ হয়েছে না? হেপ্ট, নাম হয় হেপ্ট। আর ডাবলের চেয়ে 2 বেশি থাকলে অ্যালকেন। ডাবলের চেয়ে 2 বেশি থাকলে কি? অ্যালকেন। অ্যালকেনে এন যুক্ত হয় লাস্টে। এই যে ডাবলের চেয়ে যদি 2 বেশি থাকে, এই যে যতগুলা কার্বন তার ডাবলের চেয়ে 2 বেশি হাইড্রোজেন, তাহলে হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনে লাস্টে এন যুক্ত হবে। আর ডাবল থাকলে অ্যালকিন, তাহলে ইন যুক্ত হবে। তাহলে বলো, এখানে যদি ডাবল মানে সাথে ডাবল হচ্ছে 14, 14 চেয়ে 2 বেশি, তার মানে এটা অ্যালকেন। তার মানে হেপ যোগ এন মানে এটার নাম হয়ে যাবে হেপটেন। হেপ্ট যোগ এন মানে কি? হেপটেন। সবাই বলো, এটার নাম কি? হেপটেন। অ্যালকেন যেহেতু, হেপটেন, তাই না? আর যদি যদি ডাবল পরিমাণ থাকতো তাহলে কি হইতো? ডাবল পরিমাণ থাকলে এটা হচ্ছে অ্যালকিন। মানে এই জিনিসটাই বুঝতে হবে আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে, এই জিনিসটাই ভালো মতো আগে বুঝতে হবে, সুন্দর মতো বুঝে যাইতে হবে যে সি আমাদের যদি থাকে অ্যালকেন, তাহলে কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 2 বেশি হচ্ছে হাইড্রোজেন। আমরা যদি বলি অ্যালকিন, তাহলে কার্বন যতগুলা তার ডাবল পরিমাণ থাকবে হাইড্রোজেন। তাহলে কার্বন যদি 7টা থাকে, ডাবল পরিমাণ হাইড্রোজেন, তার মানে এটা অ্যালকিন। তাহলে 7টা কার্বনের হচ্ছে হেপ যোগিন, মানে কি হয়ে যাবে বলতো? এটার নাম হয়ে যাবে হেপটিন। এটার নাম হয়ে যাবে হেপটিন। বলো, যদি কার্বন যতগুলা, মনে করো C6H ডাবলের চেয়ে 2 বেশি মানে 14 যদি নেই, তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে? কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 2 বেশি মানে অ্যালকেন। তাহলে 6 কার্বন বিশিষ্ট হচ্ছে হেক্স। হেক্স যোগ এন মানে হেক্সেন। হেক্সেন। কিন্তু ডাবল পরিমাণ যদি থাকে, মনে করো 6টা 12টা, তাহলে অ্যালকিন মানে হেক্স যোগ ইন মানে হেক্সিন। তোমরা আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? সবাই বুঝছো যে রুট নেম যোগ এন, রুট নেম যোগ এন মানে অ্যালকেন, রুট নেম যোগ ইন মানে অ্যালকিন। সবাই বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সেম ভাবে অ্যালকাইন কি হয়? অ্যালকাইন হয় কার্বন যতগুলা হাইড্রোজেন তার চেয়ে ডাবলের চেয়ে 2 কম। ডাবলের চেয়ে 2 কম মানে, মনে করো তোমার 7টা কার্বন, 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 14-এর চেয়ে যদি 2 কম থাকে তাহলে হয় 12। তাহলে এটা যেহেতু অ্যালকাইন, এইবার হচ্ছে হেপ যোগ আইন মানে হয়ে যাবে হেপটাইন। বলো, এটার নাম কি হবে? হেপটাইন। বলো, 10টা কার্বন যদি থাকতো
তাহলে যেহেতু ডেক, কিন্তু 10টা কার্বন থাকলে তার ডাবলের চেয়ে 2 কম হবে, ডাবলের চেয়ে 2 কম। তাহলে এটার নাম কি হবে? এটা যেহেতু ছিল ডেক, ডেক যোগ আইন মানে হয়ে যাবে ডেকাইন, এটার নাম হয়ে যাবে ডেকাইন। আমি যদি 6টা কার্বন থাকে, ডাবলের চেয়ে, ডাবল মানে 12, 12 থেকে 2টা কম মানে 10টা, তাহলে হয়ে যাবে হেক্সাইন। সবাই ক্লিয়ার কিনা? এই 3টা হাইড্রোকার্বনের নাম ক্লিয়ার কিনা বলো? হাইড্রোকার্বনের নাম সবাই ক্লিয়ার, বুঝেছো? পারবা? হাইড্রোকার্বনের নামগুলো এগুলো পারবা? হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন এগুলোতে আছে, এগুলোর নাম সবাই পারবা তো নাকি? আমরা একটু রিভিশন দিচ্ছি, গতদিন তো ভেঙে ভেঙে দেখাইছিলাম, একটু ভালো করে রিভিশন দিচ্ছি, কারণ আমি চাই তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক। আমি জাস্ট পড়ায় যাব, তুমি পরীক্ষার হলে পারবা না এরকম যাতে না হয়। পড়ায় যাব, অর্গানিকের উপর ভালোবাসা তৈরি হবে, এই ভালোবাসা অব্যাহত রেখে তুমি বস হয়ে যাবা কেমিস্ট্রিতে, এইচএসসিতে। এইচএসসিতে কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটা তুমি যদি বুয়েটে পরীক্ষা দিতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সমান পরিমাণ মার্কস আছে। মেডিকেলে পরীক্ষা দিতে চাইলে বায়োলজির পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেমিস্ট্রি। তুমি ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে চাও, সবগুলো জায়গাতেই তোমার কেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। এখন তোমাদের কাছে আমি জানতে চাই, তাহলে তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই। তোমাদেরকে আমি যদি বলি, বলো তো ইথেন, আমি যদি বলি ইথিন, আমি যদি বলি ইথাইন, এগুলোর সংকেত তোমরা নিজে নিজে লিখতে পারবা কিনা বলো তো? পারবা? বলো ইথেন। দেখো তাসবির, কোশ্চেন করিও না এখন, কোশ্চেন আমার পড়ানোর পরে তোমাদের কোশ্চেন করার সুযোগ দিবে। তখন আমি যা পড়াচ্ছি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে ওখানে জিজ্ঞেস করবা, কারণ কন্টিনিউশন দরকার, কন্টিনিউশন। আমি যেটা পড়াচ্ছি সেদিকে মনোযোগ দাও, ঠিক আছে? পরে কোশ্চেন, যখন কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করবো তখন কোশ্চেন করো। ইথেন, বলো ইথেন। বলো তো ইথেনে কয়টা কার্বন? 2টা কার্বন। ইথেনে কয়টা কার্বন? 2টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তার মানে সংকেতটা কিভাবে করে করবা বলো তো? ইথেনের সংকেত কি হবে? ইথেনের সংকেতটা কি হবে? ইথেনের সংকেত, কার্বন এইটাতেও 2টা কার্বন, এইটাতেও 2টা কার্বন, এইটাতেও 2টা, কেন? ইথ আছে, ইথ আছে না? ইথ হইলেই তো কার্বন 2টা। হাইড্রোজেন কি হবে? অ্যালকেনে ডাবলের চেয়ে 2 বেশি, 2 এর দ্বিগুণ 4, 4 এর চেয়ে 2 বেশি হচ্ছে 6, তাহলে হলো ইথেন। অ্যালকিনে ডাবল পরিমাণ হাইড্রোজেন, অ্যালকাইনে ডাবলের চেয়ে 2 কম হচ্ছে হাইড্রোজেন। বুঝেছো? পারবা সবাই? সবাই পারছো? বলো সবাই পারছো? সবগুলোতে তো ইথ, ইথ মানে 2টা কার্বন, কিন্তু অ্যালকেনে ডাবলের চেয়ে 2 বেশি হাইড্রোজেন। অ্যালকিনে ডাবলের চেয়ে ডাবল হচ্ছে হাইড্রোজেন, যতগুলো কার্বন তার ডাবল হাইড্রোজেন। অ্যালকাইনে ডাবলের চেয়ে 2 কম হচ্ছে হাইড্রোজেন। বুঝছো? ক্লিয়ার? পারবা? বলো। আচ্ছা, আমরা আরেকটা যদি লিখি, তোমরা পারবা কিনা দেখি। প্রোপেন, প্রোপিন এবং প্রোপাইন, পারবা? প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, পারবা? ধারাবাহিক লেখো তো, ধারাবাহিক লেখো, ধারাবাহিক ভাবে লেখো। প্রোপেন, প্রোপিন, প্রোপাইনের সংকেত লেখো। প্রোপ, প্রোপ মানে কয়টা কার্বন? প্রোপ মানে কয়টা কার্বন বলো? প্রোপ মানে কয়টা কার্বন? 3টা। ইথ মানে 2টা কার্বন, প্রোপ মানে 3টা কার্বন। তাহলে 3টা কার্বন যদি হয়, তাহলে হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন হবে, দেখো হাইড্রোজেন হবে কি? অ্যালকেনের হাইড্রোজেন কি? ডাবলের চেয়ে 2 বেশি, তাহলে এর ডাবল করো, এর ডাবল হচ্ছে 6, 6 এর চেয়ে 2 বেশি মানে কি? 6 এর চেয়ে 2 বেশি মানে 8। প্রোপিন, কার্বন, কার্বন তো 3টাই সবগুলোতে, প্রোপ, প্রোপ মানে কার্বন 3টা। অ্যালকিনে ডাবল পরিমাণ হাইড্রোজেন, আর অ্যালকাইনে ডাবলের চেয়ে 2 কম হাইড্রোজেন, মানে 3 এর দ্বিগুণ 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4। বুঝছো? 5 না রে? 4, 4, 4 হবে, ডাবলের চেয়ে 2 কম। ডাবল করলে 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 6 থেকে 2 কম করলে, বুঝছো?
আমরা কি বুঝেছি বলো? আমরা বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বলি, বলো। পেন্টেন, ধরো পেন্টেন আছে, মনে করো পেন্টিন আছে, আর একটা পেন্টাইন আছে। পেন যোগ এন, পেন যোগ ইন, পেন যোগ আইন, তার মানে পেন্টেন মানে অ্যালকেন, পেন্টিন মানে অ্যালকিন, পেন্টাইন মানে অ্যালকাইন। তাহলে কি হবে? পেন্ট মানে কয়টা কার্বন? 5টা। পেন্ট মানে কয়টা কার্বন বলো? পেন্ট মানে কয়টা কার্বন? 5টা, 5টা কার্বন। যখন পেন্ট এন বলতেছি, ডাবল হাইড্রোজেন হবে, ডাবলের চেয়ে 2 বেশি, ডাবলের চেয়ে 2 বেশি। ডাবলের চেয়ে 2 বেশি মানে কি? এই ডাবল মানে কি 10, 10-এর চেয়ে 2 বেশি মানে 12। যখন পেন্টিন বলতেছি, তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকবে, দ্বিগুণ মানে হচ্ছে 10। যখন পেন্টাইন বলতেছি, পেন্টাইন বলতেছি, পেন্টাইন বললে ডাবলের চেয়ে 2 কম, ডাবল করলে 10, 10 থেকে 2 কম করলে 8। সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? আরে ধুমধাম ক্লিয়ার। অস্থির, অস্থির পোলাপাইন, অস্থির। সুন্দর সুন্দর সুন্দর, ভেরি গুড। সবাই ক্লিয়ার না? ওকে। অস্থির। এবার আসো, এইবার আসো, এইবার বলো, আমাদের যদি অ্যালকোহল থাকে, জানো অ্যালকোহল, আগে আগে একটা জিনিস আগে আমরা একটু দেখে নিই, একটা জিনিস একটু দেখে নিই, তাতে তোমাদের সুবিধা হবে। একটা জিনিস দেখে নিই, আমরা গতদিনও পড়ছিলাম, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। বলো কি মূলক? অ্যালকাইল মূলক। খুব ইম্পর্টেন্ট জিনিস একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা খুব ইম্পর্টেন্ট। অ্যালকাইল মূলকটা, অ্যালকাইল মূলক জিনিসটা কি? অ্যালকাইল এটা একটা মূলক, সেটা হচ্ছে অ্যালকেন থেকে, তোমার কাছে মনে করো অ্যালকেন আছে, সেই মনে করো তোমার কাছে অ্যালকেন আছে, সেই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন তুমি বাদ দিলে যা পাওয়া যায়, যা পাওয়া যায় সেটারই নাম হচ্ছে অ্যালকাইল মূলক। বলো তোমাদের অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? কার্বন জয়টা, হাইড্রোজেন থাকবে কি ডাবলের চেয়ে 2 বেশি। এইখান থেকে একটা হাইড্রোজেন যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? কার্বন থাকবে জয়টা, তাহলে হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে 1 বেশি। এটাকে বলবো আমরা অ্যালকাইল মূলক। এটা মানে কি? এটা মানে কি? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো, মনে করো তোমার কাছে আছে মিথেন, তোমার কাছে আছে কি মিথেন, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক আছে? এখন একটা হাইড্রোজেন যদি বাদ দাও, এই হাতটা ফাঁকা হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দাও, তাহলে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন থাকবে, এইভাবে করে একটা হাত ফাঁকা থাকবে, একটা হাত ফাঁকা থাকবে। অর্থাৎ জিনিসটা এরকম, জিনিসটা দাঁড়ালো এরকম যে কার্বন যতগুলো আছে তার ডাবলের চেয়ে 2 বেশি ছিল হাইড্রোজেন অ্যালকেনে। এখান থেকে একটা হাইড্রোজেন তুমি বাদ দিয়ে দিলে, একটা হাইড্রোজেন বাদ, তাহলে এই হাইড্রোজেন বাদ দিলে এইটা যা হইল, এটা ছিল মিথেন, এটা ছিল মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন কমাই দিছো, তাহলে এটার নাম যে অ্যালকাইল, লাস্টে আইল যুক্ত করতে হয়, মিথ যোগ আইল, এটার নাম হয়ে যাবে মিথাইল। সবাই বলো এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে মিথাইল। এটার নাম হয়ে যাবে মিথাইল। এটার নাম হয়ে যাবে মিথাইল। কথা কি বুঝেছো? কথাটা কি বুঝেছো? কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝেছো? বলো, বলো তো। তাহলে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি অ্যালকাইল মূলক মানে, অ্যালকাইল মূলক মানে
যেহেতু কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে এক বেশি হচ্ছে হাইড্রোজেন, তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, ধরো আমি তোমাকে বললাম বলো তো বিউটাইলের সংকেত কি? বিউটাইল এটার সংকেত কি? তোমরা কি পারবা বিউটাইলের সংকেত? পারবা? বলো বিউটাইলের সংকেত পারবা? বিউট মানে কয়টা কার্বন? আগে এটা বলো, বিউট মানে কয়টা কার্বন? বিউট মানে কয়টা কার্বন? বিউট মানে কয়টা কার্বন? বিউট মানে মিথ। দেখো মানে নামকরণে লাস্টে আইল যুক্ত হয়, আইল, রুট নেম প্লাস আইল। এটার নামকরণ কি হয়? মূল শব্দ যোগ আইল, এর নামকরণ আইল। তাহলে বলো বিউট মানে কয়টা কার্বন? বিউট মানে 4টা কার্বন। হাইড্রোজেন কয়টা হবে? তার ডাবলের চেয়ে এক বেশি। এর ডাবল করলে কি আসে? 8, 8-এর চেয়ে এক বেশি মানে 9, 9 দিয়ে একটা টান দিলে এটা হবে বিউটাইল। কথা কি বুঝেছো? কথা কি ক্লিয়ার? এটার নাম হবে বিউটাইল। পারবা? বলো এটা পারবা? এটার নাম যদি বিউটাইল হয় তাহলে প্রোপাইল কি হবে? প্রোপাইল কার্বন কয়টা? প্রোপ মানে কার্বন কয়টা? 3টা। ডাবলের চেয়ে এক বেশি, ডাবল কত? 6, 6-এর চেয়ে এক বেশি মানে 7, 7 দিলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপাইল। আমি যদি এবার তোমাকে জিজ্ঞেস করি যে ইথাইল কি হবে? ইথাইল, ইথাইল মানে কার্বন কয়টা? বলো ইথাইল মানে কার্বন কয়টা? ইথাইল মানে কার্বন কয়টা? কার্বন কয়টা? ইথাইল মানে কার্বন হচ্ছে 2টা। তার ডাবলের চেয়ে এক বেশি, ডাবলের চেয়ে এক বেশি মানে কি? ডাবল হচ্ছে 4, তার চেয়ে এক বেশি মানে 5। তাহলে এটার নাম হয়ে যাবে ইথাইল। বুঝেছো? ক্লিয়ার? ওকে। সেম ভাবে তোমাকে আমি যদি বলতাম মিথাইল, তাহলে কি হইতো? মিথাইল হলে কি হইতো? কার্বন হইতো কয়টা? একটা। তার ডাবলের চেয়ে এক বেশি, তার ডাবল মানে কি 2, 2-এর চেয়ে এক বেশি মানে 3টা। তাহলে এটা হইতো মিথাইল। তোমরা কি পারবা এটা? বলো বুঝেছো? তোমরা যারা যারা এগুলো বুঝতেছো, তোমরা একটা কমেন্ট করো যে দেখি তোমরা সবাই পারো কিনা, তাহলে বুঝতে পারবো যে সব বুঝেছো। ভান ধরে নাই যে বুঝার ভান ধরে আসো কিন্তু বুঝতেছো না, এরকম কেউ ভান ধরে আসো কিনা এইবারই বুঝতে পারবো। বলো যদি আমি বলি হেপটাইল, এটা সংকেত কি? বলো হেপটাইল এটা সংকেত কি? 2টা দিব কোশ্চেন, তাহলে বুঝতে পারবো। বলো বলো হেপটাইল, বলো কি হবে? সংকেত কি? এই তো সেরা সেরা, সবাই পারে। কার্বন হবে কয়টা? হেপ মানে 7টা, হেপ মানে 7টা। আইল, আইল মানে অ্যালকাইল, অ্যালকাইল মানে কি? ডাবলের চেয়ে এক বেশি। ডাবল মানে কি? এর ডাবল হচ্ছে 14, 14-এর চেয়ে এক বেশি মানে 15। এই তো হেপটাইল। এটা কিন্তু একটা হাত আছে, এই যে এর কিন্তু একটা হাত ফাঁকা আছে, ওই যে দেখাইছিলাম না, এই যে মিথেনের ক্ষেত্রে দেখাইলাম না, এই যে এই হাত তো হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এর হাত তো ফাঁকা আছে, এর কিন্তু এক যোজনী, মানে একটা হাত ফাঁকা থাকে। অ্যালকাইল মূলকের কিন্তু যোজনী একটা হাত ফাঁকা থাকে, ওই যে একটা হাত ফাঁকা আছে, ওর মধ্যে কেউ যুক্ত হইতে পারে। অ্যালকাইল মূলক এটা একটা, এটার যোজনী এক, এখানে কিন্তু একটা হাত ফাঁকা থাকে। বুঝছো? একটা হাতে ওইখানে কিছু বুঝতে পারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ডাবল কত? সাথে ডাবল 14, 14-এর চেয়ে এক বেশি মানে কি 15। ওকে, ঠিক আছে। এইবার এইবার দেখি, এইবার বলো, ধরো আমি দিলাম C6H, ডাবলের চেয়ে এক বেশি মানে 13 দিয়ে এরকম দিলাম, এই মূলকটার নাম কি তাহলে? C6 দিলাম, H13 দিলাম, কার্বন জয়টা তার ডাবলের চেয়ে এক বেশি, কার্বন জয়টা তার চেয়ে এক বেশি আছে হাইড্রোজেন, কার্বন জয়টা তার চেয়ে এক বেশি আছে হাইড্রোজেন, তাহলে কি হবে? নাম কি হবে? হেক্স যোগ আইল,
এই আইল বানান আইএল ই না, ওয়াইএল শুধু, হেক্স আইল, হেক্সাইল। নাম কি হবে? না নাম কি হবে? যেহেতু 6টা কার্বন মানে হেক্স, হেক্স যোগ আইল, তাহলে হবে হেক্সাইল। ওয়াইএল। বুঝছো? ক্লিয়ার? পারবা? অস্থির অস্থির, তোমরা সবাই পারবা, আমি বুঝে গেছি তোমরা সবাই পারবা, তোমরা সবাই পারবা। এইবার দেখো, এইবার চমৎকার একটা জিনিস শোনো। এই যে CnH টুয়াইজেন প্লাস 1 কে অ্যালকাইল মূলক বলে না? এই যে দেখো CnH টুয়াইজেন প্লাস 1, এটাকে কি মূলক বলে? এই যে CnH টুয়াইজেন প্লাস 1, কার্বন জয়টা তার ডাবলের চেয়ে এক বেশি, এইটাকে কি মূলক বলে বলো তো? এটাকে বলে অ্যালকাইল মূলক। এটা বলে না? এটা, এই জিনিসটা আরো একভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা কি জানো? সেইটা জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর আর মানেও অ্যালকাইল মূলক, আর মানেও অ্যালকাইল মূলক, মানে জিনিসটা কার্বন জয়টা তার ডাবল পরিমাণ, মানে এই যে এইটা জিনিস দেওয়া আর এইটা জিনিস দেওয়া একই। আর আর দিয়েও অ্যালকাইল মূলক বোঝানো হয়। আর দিয়ে কি মূলক বোঝানো হয়? অ্যালকাইল মূলক বোঝানো হয়। বুঝছো? আর দিয়ে অ্যালকাইল মূলক বোঝানো হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে, আর দিয়েও অ্যালকাইল মূলক বোঝানো হয়। এখন কথা হইলো, আমরা 3টা খুবই চমৎকার জিনিস শিখব, 3টা খুবই চমৎকার জিনিস শিখব। একটা হচ্ছে অ্যালকোহল, একটা জিনিস শিখবো হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। একটা শিখবো হচ্ছে অ্যালডিহাইড, একটা শিখবো হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। খুবই চমৎকার 3টা জিনিস শিখবো, খুব মনোযোগ দিয়ে শোনো। অ্যালকোহল যে আছে, প্রথমেই তোমরা আমাকে বলো তো অ্যালকোহলটার কার্যকরী মূলক কি? এই কার্যকরী মূলক কি বলো তো? তোমাদেরকে একটু আগে কার্যকরী মূলক শিখাইছিলাম, মনে আছে সবার? অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH। অ্যালডিহাইডের কি? CHO, গাঠনিক সংকেত সহ লিখে দিছিলাম। এইটার কার্বক্সিলিক অ্যাসিডের কি? কার্বক্সিল মূলক। বুঝেছো? ক্লিয়ার? কথা কি বুঝেছো? হ্যাঁ, আর দিয়ে অ্যালকাইল মূলক বোঝানো হয়, রাইট? সুন্দর, বুঝেছো? আচ্ছা, এদের যে সাধারণ সংকেত আছে, এদের সাধারণ সংকেতগুলো আমরা লিখি যদি, এই জিনিসগুলো সাধারণ সংকেত কি? দেখো, সাধারণ সংকেত, এইগুলো সাধারণ সংকেত হচ্ছে ROH। এই অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে ROH, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে RCHO, আমাদের অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে RCOOH। RCOOH, কথা কি বুঝেছো? সাধারণ সংকেত, সাধারণ সংকেত যদি দেই, ওই যে ওইচ আছে না, ওইচের আগে আর থাকবে, ওইচের আগে কি থাকবে? আর থাকবে। আর মানে অ্যালকাইল গ্রুপ থাকবে। এখানে CHO না, তার আগে আর থাকবে। এখানে এখানে COH না, তার আগে আর থাকবে। তবে এই দুইটার ক্ষেত্রে সাধারণ সংকেত লিখতেছি, তবে এই দুইটার ক্ষেত্রে আর এর জায়গায় HO থাকতে পারে। বলো 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 বলো, ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো এইটার আবার নামে যখন তুমি নামকরণ করবা, এই নামকরণ যখন করবা, এইটার নামের শেষে অল যুক্ত করবা। অ্যালকেন যোগ অল, অ্যালকানল, মানে অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল, মানে এটার নাম হবে অ্যালকানল। মিথেন যোগ অল মানে মিথানল। এটাকে একবারে বলি, এদের নামকরণ হচ্ছে অ্যালকানল হয়, অ্যালকানল। অ্যালকেন যোগ অল, অল যুক্ত হয়। এদের ক্ষেত্রে অ্যাল যুক্ত হয়, অ্যাল, সেজন্য এটার নাম হয় অ্যালকানেল। অ্যালকেন যোগ অ্যাল মানে অ্যালকানেল, অ্যালকানেল। এদের শেষে যুক্ত হয় ওইক অ্যাসিড,
ওইক অ্যাসিড, সেজন্য এদের নাম হয় অ্যালকানোইক অ্যাসিড। সবাই সুন্দর করে লিখে ফেলো, দেখো ভালো করে শুনো, ভালো করে মনোযোগ দাও। বলো অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল। অ্যালকেন অ্যালকোহলে লাস্টে অল যুক্ত হয়। কেন হাইড্রোজেনে থাকতে পারে পরে 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 ওইটা বলতেছি। ইমা হাইড্রোজেন কেন থাকতে পারে, আমরা তো আসতেছি এগুলোতে, সমস্যা নেই। আগে এইটা বলো, আগে এইটা বলো। অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল, মানে অ্যালকোহলে লাস্টে অল যুক্ত হবে। অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল। অ্যালডিহাইডে অ্যাল যুক্ত হবে, অ্যাল। অ্যালকেন যোগ অ্যাল মানে অ্যালকানেল। মানে কার্বক্সিলিক অ্যাসিডে ওইক অ্যাসিড যুক্ত হবে। অ্যালকেন যোগ ওইক অ্যাসিড মানে অ্যালকানোইক অ্যাসিড। এল এল এল, আরে নেল না, নেল না, এল। আরে অ্যালকেনেই তো এন আছে, এগুলোতে অ্যালকেনেই তো এন আছে, এইটুক বুঝো না? এই অ্যালকেন, অ্যালকেনেই তো ন আছে। অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল। এই যে অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল, অ্যালকেন যোগ এল মানে অ্যালকানেল, অ্যালকেন যোগ এল মানে অ্যালকানেল, অ্যালকেন যোগ ওইক অ্যাসিড মানে অ্যালকানোইক অ্যাসিড। অ্যালকেনের নয়ই তো আছে, নেল না, এল। সবাই বুঝেছো? ক্লিয়ার? তাই সবাই বুঝছো? অ্যালকেন যোগ অল মানে অ্যালকোহল না, অ্যালকানল, মানে নামকরণে এটার নাম হবে অ্যালকানল। যেমন যেমন এখন আসো শুনো, কার্বন যদি একটা থাকে, এই কার্বন যদি একটা থাকে অ্যালকেনের নাম কি? সবাই বলো, কার্বন একটা থাকলে অ্যালকেনের নাম কি? মিথেন। সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, কার্বন যদি একটা থাকে অ্যালকেনের নাম কি? কার্বন যদি একটা থাকে তাহলে অ্যালকেনের নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। এখন কার্বন একটা বিশিষ্ট, কার্বন একটা বিশিষ্ট আমি যদি অ্যালকোহল লিখি, অ্যালকোহল লিখি তাহলে এটা কার্বন একটা বিশিষ্ট। আমি যদি অ্যালডিহাইড লিখি তাহলে এটা কার্বন একটা বিশিষ্ট। আমি যদি জৈব অ্যাসিড লিখি তাহলে এটা। দেখো ভালো করে শোনো, কার্বন একটা আছে, কার্বন একটা আছে, যদি আমি অ্যালকেন লিখি তার নাম হচ্ছে মিথেন, CH4। তোমরা আমাকে বলো তো, যদি আমরা বলি, যদি আমরা এই কথা বলি, অ্যালকেনের সাধারণ সংকেত যখন আমরা বলতেছিলাম, তখন অ্যালকেন যখন আমরা লিখি অ্যালকেন, তখন থাকে CnH2n+2। আমরা যখন অ্যালকোহল লিখি অ্যালকোহল, তখন থাকে CnH2n+1 অথবা আর দিয়ে OH। অ্যালকোহল। আমরা যখন অ্যালডিহাইড লিখি তখন থাকবে আর দিয়ে CHO। আমরা যখন অ্যাসিড লিখব, অ্যাসিড লিখব তখন থাকবে আর দিয়ে COH। এই তো কাহিনী। শোনো এখন, শোনো এখন, খুব মজার কাহিনী, কিন্তু মজার কাহিনী আছে এখানে, খুবই মজার কাহিনী। মজার কাহিনীটা খেয়াল করো, এইটা এগুলো নিচের গুলাই লিখতেছি। তোমরা আগে বলো, কার্বন দুইটা আছে, অ্যালকেনের নাম কি? কার্বন দুইটা আছে, অ্যালকেনের নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। এটাই যদি তুমি মানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল লেখো তাহলে দুইটা দিয়ে, আর মানে হচ্ছে কার্বন জয়টা তার এই যে এর চেয়ে একটা কম হাইড্রোজেন থাকবে, একটা কম হাইড্রোজেন মানে 5টা, তারপরে একটা ওইচ থাকবে। কার্বন জয়টা দেখো, বুঝছো? এখন শোনো, এখন মজার মজার কাহিনী শোনো, মজার কাহিনী শোনো। দেখো, মিথেন থেকে হয়ে যাবে মিথেন যোগ অল মানে মিথানল। এর নাম হয়ে যাবে কি বলতো? এর নাম কিন্তু হয়ে যাবে মিথেন যোগ অল মানে মিথানল। এর নাম হয়ে যাবে মিথেন যোগ অল মানে মিথানল। এর নাম হয়ে যাবে ইথেন যোগ অল মানে ইথানল। কোনো সমস্যা আছে আমাকে বলো, কোনো সমস্যা আছে? একটু আমাকে বলো, সমস্যা আছে? কোনো প্রবলেম আছে? বিন্দু মাত্র প্রবলেম আছে কিনা আমাকে জানাইতে পারো। বিন্দু মাত্র প্রবলেম আছে নাকি ক্লিয়ার? বলো।
বিন্দু মাত্র কোনো প্রবলেম আছে নাকি ক্লিয়ার আছো? মনে করো কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 10টা, তাহলে এইটার নাম হচ্ছে বিউটেন। এই 4 কার্বন বিশিষ্ট যদি তুমি অ্যালকোহল লেখো, তাহলে একটা কম যাবে হাইড্রোজেন, ওই যে আর মানে তো ডাবলের চেয়ে এক বেশি হাইড্রোজেন, তারপরে যাবে ওইচ, তার মানে এটার নাম হবে বিউটানল। সবাই কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার হইছো? জয়টা কার্বন থাকবে, ডাবলের চেয়ে 2 বেশি হইলে অ্যালকেন, তাহলে ডাবলের চেয়ে 1 বেশি দিয়ে ওইচ যদি দেই, ডাবলের চেয়ে 2 বেশি দিয়ে মানে ডাবলের চেয়ে দ্বিগুণের চেয়ে 1 বেশি দিয়ে যদি ওইচ দেই, মানে 2n+1 যদি দেই, তাহলে কিন্তু হয়ে যাবে অ্যালকোহল। ক্লিয়ার? বুঝেছো? আর মানে, আর মানেই হচ্ছে কার্বন। আর মানে কি? আর মানে হচ্ছে কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 1 বেশি হাইড্রোজেন, 1 বেশি। ওই যে কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 1 বেশি, কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 1 বেশি। সবাই ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন আমাদের কথা, এখন আমাদের একটা কথা আছে, কথা হচ্ছে খুবই মারাত্মক কথা। এই জায়গাটা আমরা পূরণ করতেছি, তার আগে 2টা জিনিস বুঝে নেই। দেখো এই যে কার্যকরী মূলক 2টা যে আছে, একটা সিএইচও কার্যকরী মূলক আছে, বলতো এটা কার কার্যকরী মূলক? সিএইচওটা কার কার্যকরী মূলক? কার কার্যকরী মূলক? সিএইচওটা কার কার্যকরী মূলক? কার? অ্যালকোহলের, অ্যালডিহাইডের, নাকি জৈব অ্যাসিডের? কার কার্যকরী মূলক? সিএইচওটা কার কার্যকরী মূলক? কথা আছে, বলো। আর এর একটা হাত বাকি থাকে, হ্যাঁ আর এর হাতেই ওটা যুক্ত হয়েছে, বলো। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাই না? এটা হচ্ছে কি অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এখন দেখো এইটা যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকটা, এই কার্যকরী মূলকটার সাথে তুমি মনে করো এইখানে দিলা, এইখানে দিলা C2H5। এখন তুমি দেখো মোট কার্বন, মানে এখানে তুমি এটার নাম আমরা জানি অ্যালডিহাইডের কার্যকরী মানে অ্যালডিহাইডের নাম হয় অ্যালকেন যোগ অ্যাল, মানে অ্যালকানেল নাম হয়। তাহলে এখন এটার নাম আমরা ইথানেল বলবো। 2টা কার্বন, এই যে এখানে যেহেতু ইথাইন মূলক আছে, মানে ইথাইন, ইথানেল বলবো নাকি প্রোপানেল বলবো? কি বলতে পারি বলো, কে বলতে পারবা? এটার নামটা আমরা ইথানেল বলবো নাকি প্রোপানেল বলবো? মানে আমাদের তো একটু আগে আমরা কিন্তু শিখছি এই জিনিসটা, যে অ্যালডিহাইড হইলে নামকরণ হবে অ্যাল, মানে অ্যালকানেল, অ্যালকেন যোগ অ্যাল। অ্যালকেন মানে এখন এটা কি ইথানেল হবে নাকি প্রোপানেল হবে? কোনটা হবে? খুবই চমৎকার, খুবই চমৎকার। তোমাদের তোমাদের কি মনে হচ্ছে বলো? কি কি নাম হবে? ইথানল হবে নাকি প্রোপানল হবে? দেখে মনে হয় কি, মানে নর্মাল সেন্সে কি মনে হয়? আরে এটা তো কার্যকরী মূলক, এইটা তো কার্যকরী মূলক, তা কার্যকরী মূলক বাদে আর 2টা কার্বন আছে, তাহলে ইথ হবে, ইথেন থেকে ইথানল হবে। অ্যান্সার হচ্ছে ভুল। মনে রাখতে হয় কার্যকরী মূলকের কার্বনকেও তোমাকে কাউন্ট করতে হবে, কার্যকরী মূলকের কার্বনকেও কাউন্ট করতে হবে। এইটার নাম কিন্তু প্রোপানেল, বুঝো নাই? এটার নাম কি? প্রোপানেল, প্রোপান যোগ অ্যাল, প্রোপানেল, প্রোপানেল, এটার নাম কিন্তু প্রোপানেল। মানে কার্যকরী মূলকের কার্বনও কাউন্ট হবে, কার্যকরী মূলকের কার্বনও কাউন্ট হবে। যেমন তোমাকে আমি যদি বলি সেম ভাবে, যদি আমি তোমাকে বলি যে C2H5 COOH, এটা ওইক অ্যাসিড, এটা কি ইথানোইক অ্যাসিড নাকি প্রোপানোইক অ্যাসিড? এটার নাম কি ইথেন যোগ ওইক অ্যাসিড মানে ইথানোইক অ্যাসিড, নাকি প্রোপানোইক অ্যাসিড? কোনটা? এই কি হবে বলো? ইথানোইক অ্যাসিড নাকি প্রোপানোইক অ্যাসিড? কোনটা হবে এটা বলো তো, কোনটা? আপনি যে বললেন মাঝখানে বন্ধন আছে, তাহলে আমরা বলে দিতাম মানে কি বলো? এটার নাম কি ইথানোইক অ্যাসিড নাকি প্রোপানোইক অ্যাসিড? অ্যান্সার হচ্ছে এইটা, এটা কিন্তু ইথানোইক অ্যাসিড না, এটার নাম হচ্ছে প্রোপানোইক অ্যাসিড।
এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। কথা কি বুঝেছো? কথা বুঝলা? কথা বুঝছো? কার্বন ওইটা সহকারে কাউন্ট করা লাগে, কার্বন ওইটা সহকারে কাউন্ট করা লাগবে। কার্বনটা এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে এটার নাম কি হওয়ার কথা ছিল? প্রোপেন। যদি এলডিহাইড হয় তাহলে এল, প্রোপেন যোগ এল মানে প্রোপানেল। এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, মোট তিনটা কার্বন। মোট আছে কয়টা কার্বন? তিনটা। তাহলে তিনটা কার্বন বিশিষ্ট তোমার অ্যাসিডের নাম কি? তিনটা কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে, তিনটা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম প্রোপেন। প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? বুঝেছো? এইবার বলো, যদি সিএইচও থাকে সামনে, মনে করো CH3 আছে, CH3 CHO, আর এখানে CH3 COOH আছে। এখন দেখো এইখানে কার্বন আছে কয়টা? এইখানে কার্বন কয়টা বলো? এখানে কার্বন কয়টা আছে? এখানে কার্বন, এখানে কার্বন কয়টা? কার্বন কয়টা? কার্বন কয়টা? কয়টা? দুইটা। দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? ইথেন। ইথেন থেকে কি হবে? এই ইথেন থেকে জিনিসটার নাম কি হবে? ইথানল। ইথেন যোগ অ্যাল, যেহেতু অ্যালডিহাইডে অ্যাল যুক্ত হয়, তাহলে ইথেন যোগ অ্যাল মানে ইথানল। এখানে দুইটা কার্বন, কার্বন কয়টা? দুইটা। অ্যালকেনের নাম কি? ইথেন। ইথেন থেকে হবে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড। সবাই কি বুঝেছো? বলো, সবাই বুঝেছো? এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। বুঝেছো? ক্লিয়ার? পারবা? দুইটা কার্বন, তাহলে এটার নাম ইথানল। এখানেও দুইটা কার্বন, এটা তাহলে ইথানোয়িক অ্যাসিড। তোমরা তাহলে বলো তো, তোমরা তাহলে বলো তো, এই CH3 চেয়ে ছোট কি কোনো আর মূলক আছে? এই CH3 চেয়ে ছোট কোনো আর মূলক আছে? আর আরে সর্বোচ্চ সর্বনিম্ন কয়টা কার্বন থাকতে পারে? একটা। আর কোনো আছে এর চেয়ে ছোট আর মূলক? আর কোনো আছে? নাই তো। তাহলে নাই যেহেতু, তাহলে তোমার মিথানল আর মিথানোয়িক অ্যাসিড কেমনে তৈরি করবা? আর সম্ভব? তোমাকে আমি যদি বলি, তুমি আমাকে বলো তো মিথানল তৈরি করবা, তুমি তুমি তৈরি করবা মিথানল, তাহলে আর মূলক মানে তো CH3, তুমি CHOর সাথে একটা CH3 দিলেও তো সেটা ইথানল হয়ে যাবে। আমি যদি তোমাকে বলি তুমি মিথানোয়িক অ্যাসিড তৈরি করো, তো মিথানোয়িক অ্যাসিড, তাহলে তো এক কার্বন লাগবে। তুমি যদি এখানে CH3 বসাও তাও তো দুইটা কার্বন হয়ে যাবে। সেইটার জন্য এখানে আমরা কত বসাবো বলো তো? শুধু এইচ। এইচ দিলে এটা হয়ে যাবে মিথানল এবং মিথানোয়িক অ্যাসিড। কথা কি বুঝো নাই? একটা যদি আমরা এইচ দিব যখন, তখন সেইটা হয়ে যাবে মিথানল এবং মিথানোয়িক অ্যাসিড। সবাই কি বুঝেছো? CH3 দিলেও কিন্তু ইথানল হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছিলাম আর এর জায়গায় এইচও বুঝতে পারে। ওই যে একজন জিজ্ঞেস করছো না আর এর জায়গায় কেন এইচ বলতে, বুঝতে পারে। শুধু একটা CHO যদি থাকে, তার আগে যদি হাইড্রোজেন দেই, এটার নামই হচ্ছে মিথানল। COH আছে, তার আগে যদি হাইড্রোজেন দেই, হ্যাঁ, এটা যদি হাইড্রোজেন দেই, তাহলে তাহলে সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড হবে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? এই জিনিসটাই এখন দেখো, এই যে যখন তুমি অ্যালডিহাইডের একটা কার্বন লিখতে চাবা, তখন কিন্তু এই CHO হবে। এই CHO তুমি এই বন্ডগুলা, এই বন্ড দিতেও পারো, নাও দিতে পারো, এই বন্ড আছে মানে এটা তো আর তুমি গাঠনিক সংকেত লিখতেছো না। মানে মনে করো তুমি তুমি মনে করো যে লিখলা ধরো HCl, তাহলে এই জায়গায় কি দেওয়া বাধ্যতামূলক যে এইচ আর সিএল এর মধ্যে এই বন্ডটা আছে, এটা দেওয়া বাধ্যতামূলক? এটা তো বাধ্যতামূলক না। এই দুটার মধ্যে তো ঠিকই আছে সমযোজী বন্ধন, যেহেতু বন্ধন তো আছে, এখানে তোমার বন্ধন দেখাইতেই হবে, নট নেসেসারি বন্ধন দেখাইতেই হবে তা না, বন্ধন দেখাইতেই হবে তা না। একজন বলছে ইথানল কিভাবে হইলো? ইথানল হইলে এইভাবে, কার্বন আছে দুইটা, দুইটা হইলে এল যুক্ত হবে, তাহলে ইথেন যোগ এল মানে ইথানল। কার্বন আছে দুইটা, তাহলে কি হবে? ইথেন, ইথেন যোগ ওইক অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড। এই কারা কারা বুঝছো? এইটা একটু আমাকে বলো দেখি, এটা কারা কারা বুঝছো? এই যে বুঝাইলাম যে এটা কারা কারা বুঝছো? যদি বুঝে থাকো, তোমাদের একটা টেস্ট নেই, কারা কারা বুঝছো এটার একটা টেস্ট নেই, তোমরা আমাকে বলতে পারবা? ধরো C5 ডাবল এর চেয়ে এক বেশি মানে 11 CHO, বলো এটার নাম কি? মিথাইলে তো হাইড্রোজেন তিনটা, হ্যাঁ মিথাইলে হাইড্রোজেন তিনটা হয়েছে, তাতে কি হয়েছে? মিথাইলে তো হাইড্রোজেন তিনটা, সমস্যা নাই। দেখো বলো
মানে কার্বন জয়টা থাকবে তার ডাবলের চেয়ে এক বেশি। কার্বন মিথাইলে কি একটা, তার ডাবল কি 2 এর চেয়ে এক বেশি। আচ্ছা এটা আগে বলো, এটার নাম কি, এটা আগে বলো দেখি। এটা কারা কারা পারো, এটা কারা কারা পারবা দেখি, নাম কি? এটা একটা অ্যালডিহাইড, যেহেতু সিএইচও আছে, সিএইচও হইলে লাস্টে অ্যাল যুক্ত হয়, তাই না? অ্যালকেন যোগ অ্যাল। প্রথমে চিন্তা করবা এখানে কার্বন কয়টা আছে। কার্বন কয়টা আছে? 6টা। 5 আর 1 6টা। 6টা কার্বন বিশিষ্ট নাম হচ্ছে হেক্সেন। হেক্সেন যোগ অ্যাল মানে হেক্সানেল। নাম কি হবে? হেক্সানেল। পেন্টানেল কিন্তু না। এই যে কার্বন 5টা রেখে মিলে 6টা, এর নাম কিন্তু হেক্সানেল। এই এখনো পারে না রে পোলাপাইন, এত সহজ করে বলে দিলাম যে কার্বন হবে টোটাল কাউন্ট হেক্সানেল। এটার নাম কি হবে? এটার নাম হবে হেক্সেন যোগ অ্যাল মানে হেক্সানেল। বুঝো নাই? বুঝছো? আমার এখানে কমেন্ট করতে করতে কেউ কেউ রিলেশনে চলে যাচ্ছে। পড়াশোনার কমেন্ট করো। ওকে বলো। কার্বন যতগুলা তার ডাবল মানে 14, তার চেয়ে এক বেশি মানে 15। বলো। COOH আছে, বলো এখানে কি হবে? বলো এখানে কি হবে? কার্বন কয়টা আছে মোট? কার্বন কয়টা আছে? 7টা নাকি 8টা? 8টা। 8 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? অক্টেন। এটা কি COH? এটা কার কার্যকরী মূলক? কার্বক্সিলিক অ্যাসিডের। তার লাস্টে ওইক অ্যাসিড থাকবে। অক্টেন যোগ ওইক অ্যাসিড মানে অক্টানোইক অ্যাসিড। একেবারে ফাটু দিব তোমাদেরকে। এটাও কি অক্টানেল? এটা কি CHO লিখছি? CHO তো এল, আর এটা COH ওইক অ্যাসিড না, ভুলে গেছে এগুলা। মাইর একেবারে মাইর। এই দুইটা এত তাড়াতাড়ি ভুলে গেলা। হ্যাঁ, আমাদেরকে ভুলে যাইয়েন না। এরা বারবার বলতেছে আমাদেরকে ভুলে যাইয়েন না, আমাদেরকে ভুলে যাইয়েন না। যদি ওইস থাকে তাহলে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, তাহলে অ্যাল যুক্ত হবে। যদি COH থাকে তাহলে হচ্ছে জৈব অ্যাসিড। অক্টানেল না, একবারে মাইর অক্টানেল। CHO আছে এটা। অক্টানেল কখন হইতো? অক্টানেল হইতো এখানে যদি CHO দিতাম তাহলে। এটা অক্টানেল। এখানে COH দেখতে পাচ্ছ না? এটা তো অ্যাসিড, তাহলে অক্টেন যোগ ওইক অ্যাসিড মানে অক্টানোইক অ্যাসিড। একবারে মাইর। এই বুঝছো? ক্লিয়ার? বলো। এই অক্টানেল কখন হইতো? যদি C7H35 CHO থাকতো তাহলে। CHO তো অ্যালডিহাইড, অ্যালডিহাইড হলে অ্যাল যুক্ত হয়। তাহলে মোট কার্বন আছে 7 আর 8টা, তাহলে অক্টানেল হইতো। এ কেমন ভুল করতেছো? এ কেমন ভুল? বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ওকে ঠিক আছে, তাহলে আমরা পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার নাম দেখো। CHOর সাথে একটা হাইড্রোজেন আছে, আর এর জায়গায় একটা হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন থাকলে নাম হবে মিথানেল, কারণ কার্বন আছে একটা। তো কার্বন একটা থাকলে, অ্যালডিহাইড থাকলে মিথানেল। কার্বন একটা অ্যাসিড থাকলে নাম হবে মিথানোইক অ্যাসিড, নাম হবে মিথানোইক অ্যাসিড। এই জিনিসগুলো আমরা লিখে ফেলবো। দেখো কার্বন দুইটা যদি থাকতে হয় অ্যালডিহাইডে, তাহলে সামনে দিতে হবে একটা CH3, তাহলে 2টা কার্বন হয়ে গেল। তাহলে এটার নাম হয়ে যাবে ইথানেল। ইথানোইক অ্যাসিড তাহলে কি হবে? ইথানোইক অ্যাসিড কি হবে? 2টা কার্বন। কিভাবে 2টা কার্বন দিবা? একটা কার্বন তো COH অলরেডি আছে, তাহলে সামনে একটা CH3 দিতে হবে, তাহলে এর নাম হবে ইথানোইক অ্যাসিড।
মানে CH3 একটা করে দিলেও তো ইথানল ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে, কারণ এর কার্যকরী মূলকগুলোতেই কার্বন আছে, কার্যকরী মূলকে অলরেডি কার্বন আছে, বুঝছো? সেই জন্য মিথানল করতে গেলে আর সামনে CH3 দেওয়া যাবে না, সামনে জাস্ট একটা হাইড্রোজেন দিতে হবে, তাহলে মিথানল আর মিথানোয়িক অ্যাসিড হবে, বুঝছো? কিন্তু আমি যদি এইটার কথা চিন্তা করি, ধরো বিউটানলের মতো আমি যদি বিউটানল চিন্তা করি এবং বিউটানোয়িক অ্যাসিড চিন্তা করি, নোয়িক অ্যাসিড চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিউটানল করতে গেলে আগে CHO তো একটা চলে গেল, আরো 3টা কার্বন লাগবে, 3টা কার্বন হইলে হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে এক বেশি, এর ডাবল হচ্ছে 6, 6 চেয়ে এক বেশি মানে 7। বিউটানোয়িক অ্যাসিডে COH, তাহলে কার্বন লাগবে আর 3টা, তাহলে 3 আর 4টা হইলে তাহলে তার ডাবলের চেয়ে এক বেশি, এটা হবে। দেখো বুঝছো কিনা? বলো। ওকে ওকে, ঠিক আছে, ডান। আমাদের এগুলো শেষ, এগুলো নর্মাল নাম টাম করা শেষ। তোমরা এখন এক এক করে অ্যান্সার দাও। আগে বলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? যশোর বোর্ড 19 আসছে, এটাকে বলো কোনটা আসছে, কোনটা হবে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? ABCD কোনটা হবে? দেখি পারো কিনা। CHO, গুড। এটা কি? এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের কার্যকরী মূলক। OH কার কার্যকরী মূলক? অ্যালকোহল। ট্রিপল বন্ড কার কার্যকরী মূলক? অ্যালকাইন। আর এটা কি? অ্যালডিহাইড। তাই না? অসাধারণ। অ্যালকাইল মূলকের যোজনী কত? বলো অ্যালকাইল মূলকের যোজনী কত? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের যোজনী কত? কি বলছিলাম? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক মানে কি? আর এর যোজনী কত? 1। সি যতগুলা থাকে তার ডাবলের চেয়ে 2 বেশি থাকলে অ্যালকেন হয়, কিন্তু ডাবলের চেয়ে 1 বেশি, একটা হাইড্রোজেন যেহেতু কম আছে, এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 1। অ্যালকাইল মূলকের যোজনী হচ্ছে 1। বুঝেছো? ক্লিয়ার? বলো কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত মানে সম্পৃক্ত না। আমি কি বলছিলাম? সম্পৃক্ত হইলে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। তাহলে কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 2 বেশি। এই যে দেখো কার্বনের 2 এর দ্বিগুণ হচ্ছে 4, তার চেয়ে 2 বেশি, তার মানে এটা একটা ইথেন মানে অ্যালকেন, এটা অ্যালকেন। তোমার লাগবে অ্যালকিন বা অ্যালকাইন। এই যে ডাবল হইলে হবে অ্যালকিন, অ্যালকিন বা অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত, কারণ এখানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা হবে অসম্পৃক্ত। কিন্তু এই যে ডাবলের চেয়ে 2 বেশি, প্রোপেন ডাবলের চেয়ে 2 বেশি, তার মানে বিউটেন, তার মানে এগুলো সবগুলো হচ্ছে অ্যালকেন, এই বাকিগুলো অ্যালকেন, অ্যালকেনগুলো হচ্ছে সম্পৃক্ত। কার্বন যতগুলো থাকে তার ডাবলের চেয়ে 2 বেশি পরিমাণ যদি হাইড্রোজেন থাকে সেগুলো হচ্ছে অ্যালকেন। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। মানে কি? এই স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মানে কি বলতে পারবা? এটা কেন অ্যালকিন বা অ্যালকাইন আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত কেন, অ্যালকাইন অসম্পৃক্ত কেন বলতে পারবা? এটা বলতে কি বোঝায়? দেখো সম্পৃক্ত মানে একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন ধারণ করতে পারে। দেখো মনে করো 2টা তোমার কাছে কার্বন আছে, 2টা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন ধারণ করতে পারে? দেখো কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড দাও তাহলে এরা কয়টা হাইড্রোজেন ধারণ করে বলো তো? 2টা কার্বন কয়টা হাইড্রোজেন ধারণ করে? 6টা হাইড্রোজেন ধারণ করে। ভালো করে বুঝো, কার্বন যদি তুমি সিঙ্গেল বন্ড দাও তাহলে 2টা কার্বন কয়টা হাইড্রোজেন ধারণ করতে পারবে? দেখো কয়টা হাইড্রোজেন ধারণ করতে পারবে? এই যে 6টা হাইড্রোজেন ধারণ করতে পারবে। এখন অ্যালকিনে কার্বন থাকে দ্বিবন্ধন, অ্যালকাইনে থাকে ত্রিবন্ধন। দেখো দ্বিবন্ধন যদি হয়
তাহলে কয়টা হাইড্রোজেন ধারণ করতে পারতেছে দেখো তো, কয়টা হাইড্রোজেন নিতে পারতেছে? আর দুইটা হাত ফাঁকা আছে, তাহলে দুইটা দুইটা চারটা হাইড্রোজেন নিতে পারতেছে। অ্যালকাইন যদি হয় কয়টা নিতে পারতেছে? দুইটা। তার মানে দুইটা কার্বন অ্যালকেনে 6টা নিতে পারে, দুইটা কার্বন অ্যালকিনে 4টা নিতে পারে, দুইটা কার্বন অ্যালকাইনে দুইটা দুইটা গ্রহণ করতে পারে। এখন দেখো, খেয়াল করো যে একটা কার্বন সর্বোচ্চ যতগুলা হাইড্রোজেন নিতে পারে ততগুলাই যদি থাকে তাকে বলে সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ বলে একটা কথা আছে, স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে কি? মানে একটা দ্রবণ যত পরিমাণ দ্রব, মনে করো যে পানি আর চিনি, তুমি চিনি পানির মধ্যে দিচ্ছ আর শরবত বানাচ্ছ, চিনি দিতেই আসো, গোলাইতেই আসো, গোলাতে গোলাতে এমন এক সময় চিনি দিতে দিতে এমন একটা সিচুয়েশন আসবে, তারপরে এক ফোঁটা চিনি দিলেও আর গুলবে না, এটা তলানি পড়বে, পদক্ষেপ পড়বে। ওই অবস্থাটাকে বলে সম্পৃক্ত অবস্থা, যে সর্বোচ্চ যতটুকু গুলাইতে পারবা ততটুকুই যদি থাকে, এটাকে বলে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। একটা কার্বন, দুইটা কার্বন বা তিনটা কার্বন, যতগুলো কার্বন থাকে, সর্বোচ্চ হাইড্রোজেন কখন গ্রহণ করতে পারবে? যখন কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, তখন সর্বোচ্চ হাইড্রোজেন গ্রহণ করতে পারে। এই জন্য একে বলে সম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত হাইড্রোকার্বন। দুইটা কার্বন সর্বোচ্চ 6টা হাইড্রোজেন গ্রহণ করতে পারে, এর চেয়ে বেশি সম্ভব না। তুমি অ্যালকিনে দিলে কমে গেছে 4টা, অ্যালকাইনে গেলে আরো কমে গেছে, সেই জন্য এগুলো হচ্ছে অসম্পৃক্ত। কথা বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝেছো? কথা বুঝছো? কেন এরা অসম্পৃক্ত বুঝছো? কারণ কারণ এরা কি সর্বোচ্চ জয়টা গ্রহণ করতে পারে হাইড্রোজেন কার্বন দুইটা, তার চেয়ে কম পরিমাণ আছে এগুলোতে। যদি কম পরিমাণ থাকে এগুলাকে বলে অসম্পৃক্ত। একটা মনে করো তুমি গ্লাসের মধ্যে পানি নিছো, পানি নেওয়ার পরে তুমি এর মধ্যে চিনি দিচ্ছ, চিনি দিতে দিতে আরো চিনি দিতে পারবা, গুলে যাবে, ওই অবস্থা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। দিতে দিতে এমন একটা সিচুয়েশনে পৌঁছাইছো আর একটু দিলেও আর গুলবে না, সর্বোচ্চ পরিমাণ দিয়ে দিছো, এটাকে বলে সম্পৃক্ত অবস্থা। হাইয়েস্ট যেই পরিমাণ কার্বন থাকতে পারে সেই পরিমাণে উপস্থিত থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত। সেই জন্য অ্যালকেন গুলা হচ্ছে সম্পৃক্ত আর বাকি এগুলো হচ্ছে অসম্পৃক্ত। বুঝছো? ক্লিয়ার? অ্যালকিন অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। বলো নিচের কোনটি অ্যালকাইন? বলতে পারবা? নিচের কোনটা অ্যালকাইন বলো দেখি। বলো নিচের কোনটি অ্যালকাইন? অ্যালকেন, অ্যালকেন সম্পৃক্ত কেন? কার্বন, একটি কার্বন সর্বোচ্চ যতগুলো হাইড্রোজেন গ্রহণ করতে পারে ততগুলো হাইড্রোজেন কার্বনের মধ্যে উপস্থিত থাকলে, ওই যৌগের মধ্যে উপস্থিত থাকলে তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। বলো অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে কি হবে? কার্বন যতগুলো থাকবে তার ডাবলের চেয়ে 2 কম থাকবে হাইড্রোজেন। কোনখানে আছে? ডাবলের চেয়ে 2 বেশি আছে, তার মানে এটা অ্যালকেন। ডাবল আছে তার মানে অ্যালকিন। এইটা 16-র চেয়ে 2 কম, হ্যাঁ এটা মানে অ্যালকাইন, মানে গ নাম্বার হবে অ্যান্সার। তার মানে এটা হচ্ছে অ্যালকেন, ডাবলের চেয়ে 2 বেশি। এটা ডাবল থাকলে অ্যালকিন, এখানেও ডাবলের চেয়ে 2 বেশি মানে অ্যালকেন। অ্যালকেন দুইটা, এখানে এই দুটো হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন, আর এইটা অ্যালকাইন যেটা চাইছে। ডাবলের চেয়ে 2 কম লাগবে। অ্যালকিন হচ্ছে ডাবল, অ্যালকেন হচ্ছে ডাবলের চেয়ে 2 বেশি। এগুলো কিন্তু বোর্ডে আসছে, দেখতে পাচ্ছ? বোর্ডে আসছে, রিসেন্টলি বোর্ডে আসছে এমসিকিউ। এগুলো কিন্তু পারতে হবে, এগুলো কিন্তু পারতে হবে, বুঝছো? বলো নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? বলতে পারবা? নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারবা? অসম্পৃক্ত মানে কি? অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকেন গুলো সম্পৃক্ত, অ্যালকেন মানে ডাবলের চেয়ে 2 বেশি থাকলে অ্যালকেন, তার মানে এটা সম্পৃক্ত ডাবলের চেয়ে 2 বেশি। এটা ডাবল, ডাবল হইলে কি হয়ে যাবে? ডাবল হইলে সেটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন হচ্ছে সম্পৃক্ত, বুঝছো? এই যে এইটা বলতে পারবা নিচের কোনটি অ্যালকানেলের সাধারণ সংকেত? অ্যালকানেল পড়িয়েছি না? বলো তো পারবা? চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে, দেখি পারো কিনা। নিচের কোনটি অ্যালকানেলের সাধারণ সংকেত? দেখিতে পারো কিনা। অ্যালকানেল,
নিচের কোনটি অ্যালকানেলের সাধারণ সংকেত? বলো। কোনটি অ্যালকানেলের সাধারণ সংকেত? কি হবে? অ্যালকানেল কি? অ্যাল কোথায় ছিল? অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলকে ছিল RCHO। এই যে অ্যালকানেল, এটা হচ্ছে অ্যালকানেল। আর এটা কি ছিল? এটা ছিল অ্যালকানেল। অ্যালকেন যোগ অ্যালকানেল অ্যালডিহাইডে ছিল। অ্যালকেন যোগ ওইক অ্যাসিড, অ্যালকানোইক অ্যাসিড, অ্যালকানোইক অ্যাসিড ছিল। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকেন যোগ অল মানে অ্যালকানল ছিল। এটা কি ছিল? অ্যালকানল। আর এটা স্টার, স্টার তো পড়ো নাই এখনো। স্টার, স্টারের কার্যকরীমূলক। যাই হোক, এটা লাগবে না, লিখে দিতে ক্ষতি কি? এটা স্টার, স্টারের কার্যকরীমূলক। এটা পরে পরে পড়বা। স্টার, স্টারের কার্যকরীমূলক। আচ্ছা, বলো CnH টুয়াইজেন প্লাস 1 এটা কার কার্যকরীমূলক? বলো। CnH টুয়াইজেন প্লাস 1 কিসের কার্যকরীমূলক? CnH টুয়াইজেন প্লাস 1, এটা টুয়াইজেন প্লাস 1 হইলে কার হবে? কিসের হবে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের হবে নাকি অ্যালকাইল মূলকের হবে? কোনটার হবে? কোনটার হবে? তাড়াতাড়ি বলো। অ্যালকাইল মূলকের। মানে অ্যালকেনের হইলে কি হইতো? অ্যালকাইল মূলক হচ্ছে CnH টুয়াইজেন প্লাস 1। অ্যালকেন কি? CnH টুয়াইজেন প্লাস 2। অ্যালকেন, অ্যালকিন হচ্ছে CnH টুয়াইজেন ডাবল, আর ডাবলের চেয়ে 2 কম হচ্ছে কি? অ্যালকাইন, তাই না? বলো, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝছো? নিচের কোনটি অ্যালডিহাইডের মূলক? CHO। CHO হচ্ছে অ্যালডিহাইডের মূলক। হ্যাঁ, বলো তো অ্যালকোহলের সাধারণ সংকেত কি? কারা কারা পারি দেখি তো। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? কারা কারা পারি? অ্যালকোহল কোনটা? কোনটা হবে অ্যালকোহল? অ্যালকোহলটা কি বলেছি? অ্যালকোহলের কার্যকরী মূলকে OH ছিল। অ্যালকোহলের সাধারণ সংকেত কি ছিল? ROH। ROH, আর মানে কি? CnH টুয়াইজেন প্লাস 1। এই যে CnH টুয়াইজেন প্লাস 1 OH, CnH টুয়াইজেন প্লাস 1 OH। এই বলো, এই যে তোমাদের যে এমসিকিউ সলভ করাচ্ছি, সহজ লাগতেছে না কঠিন? তাড়াতাড়ি বলো, সহজ না কঠিন? তাড়াতাড়ি বলো, সহজ না কঠিন লাগতেছে? সহজ না কঠিন? কোনটি অসম্পৃক্ত? এই একই কোশ্চেনই আসছে। ওকে, এইবার আসো। এইবার আসো, বলো যারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট, পড়ার এনার্জি শেষ হয়ে গেছে? এনার্জি কিন্তু শেষ হয়ে গেছে নাকি এনার্জি আছে? বলো, কার কার এনার্জি শেষ হয়েছে? কার কার এনার্জি আছে? পড়াশোনা করার এনার্জি কার কার আছে? একটু আমাকে বলো তো, কার কার এনার্জি শেষ আর কার কার আছে? তোমাকে বলো দেখি, এনার্জি আছে? বলো, এনার্জি আছে সবার? এইবার আমরা শুরু করব অ্যালকেন। কার কার এনার্জি আছে, কার কার এনার্জি শেষ? দেখি, এনার্জি ফুল আছে। ফুল আছে তো? আচ্ছা, একজন বলছে সিকিউ। সিকিউ করাবো। সিকিউ করাইতে হয় কখন? পুরা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে। তাছাড়া তো সিকিউ বুঝবা না। সিকিউ তো রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, বুঝছো? একটার সাথে আরেকটা রিলেটেড, তাই পুরা চ্যাপ্টার শেষ হয়ে তারপরে সিকিউ।
হ্যাঁ সিকিউ করাবো। এইবার আসো অ্যালকেন, দুমদাম করে অ্যালকেন শিখো। অ্যালকেন শিখে নাও। অ্যালকেনের কি কি জিনিস তোমার শিখা লাগবে জানো? অ্যালকেনের তোমার 3টা জিনিস শিখা লাগবে। অ্যালকেনের প্রস্তুতি কি, মানে পরিচয়, মূলত প্রথমত পরিচয়, এটা কি পরিচয়, এটার প্রস্তুতি কিভাবে করে করা হয়, প্রস্তুতি, এটার বিক্রিয়া কিভাবে হয়, এটার কিছু ধর্ম, হ্যাঁ, বা ভৌত ধর্ম, ভৌত অবস্থা বা ভৌত ধর্ম, এগুলো জিনিসগুলা তোমার করা লাগবে। এই 4টা জিনিস তোমার করা লাগবে অ্যালকেন, বুঝছো? তাহলে অ্যালকেন, এটার প্রস্তুতি লাগবে, ভৌত ধর্ম লাগবে। আচ্ছা, প্রথম কথা যে আমরা অ্যালকেন যখন বলবো এইটার সাথে পরিচয়ের সাথেই ভৌত ধর্মটা করে ফেলবো, ভৌত ধর্মটা, তারপরে প্রস্তুতি আর বিক্রিয়া আমরা করব, বুঝছো? প্রথমেই আমরা করব হচ্ছে পরিচয়, তার সাথে ভৌত ধর্ম। প্রথমে বলো অ্যালকেন মানে কি? আবার আসি, অ্যালকেন মানে কি? অ্যালকেন কোনটা? অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। একটু আগে বললাম না, অ্যালকেনটাই তো সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে যেটা সম্পৃক্ত সেটাকে অ্যালকেন বলে। আর কি কি জানি আমরা? অ্যালকেনের যেটা জিনিস জানি, এটা সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে কার্বন জয়টা থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি পরিমাণ হাইড্রোজেন থাকবে। এটার প্রথম সদস্য কি? প্রথম সদস্য হচ্ছে CH4 মানে মিথেন। প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন। আচ্ছা, মিথেন এভাবে লিখি, এটা হচ্ছে মিথেন মানে হচ্ছে CH4, প্রথম সদস্য। এখন ভৌত অবস্থায়, প্রথম কথা ভৌত অবস্থার ক্ষেত্রে 1 নম্বর কথা যদি আমি বলি, ভৌত অবস্থায় অ্যালকেনের যত কার্বন কম থাকে, প্রথমগুলা হচ্ছে গ্যাসিয়াস, মানে কার্বন একটা থাকলে, কার্বন একটা থেকে, দেখো 1 থেকে 5 পর্যন্ত কার্বন সংখ্যা যখন 1 থেকে 5 পর্যন্ত থাকে, এগুলো থাকে গ্যাসিয়াস, এগুলো হচ্ছে গ্যাসীয়। কার্বন সংখ্যা যদি 5 থেকে 15 থাকে, 5 থেকে 15, তাহলে সেইটা থাকে তরল। এবং কার্বন সংখ্যা 16 এর চেয়ে যদি বেশি থাকে, 16 বা 16 এর বেশি যদি থাকে, তাহলে সেইটা হচ্ছে কঠিন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল, মনে করো তোমাকে আমি বললাম, বলো তো কার্বন আছে 1টা, হাইড্রোজেন আছে 4টা, অথবা কার্বন আছে 2টা, হাইড্রোজেন ডাবলের চেয়ে 2 বেশি, অথবা কার্বন আছে 3টা, হাইড্রোজেন ডাবলের চেয়ে 2 বেশি, এখানে আছে 4টা, তাহলে কি এটা 6 থেকে হবে। 1 থেকে, এটা একটু ভুল হয়েছে, মানে 1 থেকে 4-এর আগ পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত, আমি 5 লিখছি, এটা হবে 4, অ্যাকচুয়ালি এটা হবে 4, হ্যাঁ, মানে ডাবলের চেয়ে 2 বেশি মানে 10। এই চারটা হচ্ছে গ্যাসীয়, এই 4টা কি গ্যাসীয়। কিন্তু যখনই তোমার শুরু হইলো পেন্টেন, ডাবলের চেয়ে 2 বেশি, মানে পেন্টেন, তারপরে হেক্সেন, ডাবলের চেয়ে 2 বেশি, এরকম হেপটেন, এরকম করে করে চলতেছে কত পর্যন্ত? 15 পর্যন্ত, ডাবলের চেয়ে 2 বেশি মানে 32। এগুলো সবগুলো হচ্ছে তরল, এগুলো সবগুলো কি তরল। আর যখনই তোমার 16, 17, 18, মনে করো 16 ডাবলের চেয়ে 2 বেশি, 17 ডাবলের চেয়ে 2 বেশি, 17 34, 2 36, এরকম করে মনে করো চলতেছে, এগুলো সবগুলো হচ্ছে কঠিন। সবাই কি বুঝেছো? বলো বুঝছো কিনা, এই সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। কার্বন যদি 1টা থেকে 4টার মধ্যে থাকে, 1টা থেকে 4টার মধ্যে থাকে, তাহলে সেইটার নাম হচ্ছে, সেগুলো হচ্ছে গ্যাসীয়। 1 থেকে 4 মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে গ্যাস আকারে থাকে।
যদি 5টা থেকে 15টার মধ্যে থাকে সেগুলো হচ্ছে তরল, এরা হচ্ছে তরল। মানে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, এগুলো কি, এগুলো হচ্ছে তরল। আর যদি 15টার বেশি থাকে, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা কার্বন যদি থাকে, তাহলে সেগুলোকে বলবো আমরা কি, সেগুলো হচ্ছে আমাদের কঠিন। বুঝেছো? ক্লিয়ার? বুঝছো? তাহলে আমরা মোটামুটি এই দুইটা 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 করে ফেলছি। এখন আমরা জাস্ট করব প্রস্তুতি এবং বিক্রিয়া। এখন আমরা পড়ব কি, প্রস্তুতি আর বিক্রিয়া, এই জিনিসটা আমরা মনে রাখবো। আচ্ছা, প্রস্তুতি মুখস্থ করো। দেখো, প্রস্তুতি, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের অনেক সৃজনশীল কিছু কিছু জায়গা থেকে আসে, যেগুলো তোমাদের বোর্ড বইয়ে নাই কিন্তু ইম্পর্টেন্ট, বোর্ড বইয়ে না থাকলেও ইম্পর্টেন্ট, বোর্ড বইয়ে না থাকলেও ইম্পর্টেন্ট, সেই সব জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে। বুঝছো? একটা জিনিস, যে প্রস্তুতি কি কিভাবে করে করা যায়, এখানে তোমাদের বইয়ের মধ্যে প্রস্তুতিগুলো যেগুলো দেওয়া আছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে, একটা আছে কার্বন ডাইঅক্সাইড থেকে, 2 নাম্বার অ্যালকিন থেকে, অ্যালকিন আর অ্যালকাইন দুইটা থেকেই করা যায়, অ্যালকিন আর অ্যালকাইন থেকে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে এটাকে বলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাকে বলে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা, এই তিনটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমাদের বইয়ে এই তিনটা আছে। কিন্তু এখানে একটা জিনিস আমি অ্যাড করি, তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আরো একটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটার নাম হচ্ছে উডস বিক্রিয়া। এটা বইয়ে নাই কিন্তু পরীক্ষায় আসে, এটা হচ্ছে উডস বিক্রিয়া থেকে আসে, এটা হচ্ছে এক্সট্রা। এটা 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 আমরা দেখবো যে সৃজনশীলে মাঝে মাঝে পাওয়া যেতে পারে, সৃজনশীলে যেই জায়গায় পাওয়া যেতে পারে তখন তুমি দেখবা এটা 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 আসলে থাকে মাঝে মধ্যে। বুঝেছো? তাহলে কি কি বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, মুখস্থ করো আগে, মুখস্থ করো। কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যালকেন বা অ্যালকিন থেকে। তোমরা কি জানো অ্যালকেন অ্যাকচুয়ালি কয় প্রকার প্রস্তুত করা যায়? এইচএসসিতে, এইচএসসির যদি কেউ আমার ভিডিও দেখলে দেখতে পাবা, এইচএসসিতে এটা মূলত 11 থেকে 12 প্রকারে প্রস্তুত করা যায়, 12 প্রকারে। কিন্তু তোমাদের বইয়ে তো মোটামুটি 3টা প্রকার আছে, এনাফ। জৈব যৌগ তো এইচএসসির বিষয়টা তো বিশাল, জৈব যৌগ এইচএসসিতে বিশাল জিনিস, তোমাদের একটু ছোট্ট জিনিস আছে, এই ছোট্ট জিনিসটা থেকে ভালো করে শিখে যাইতে হবে, যাতে করে পরবর্তীতে এই সমুদ্রের মধ্যে হারায় না যাও। তো তোমরা, আমি শিওর যে আমার ক্লাসগুলো ভালো করে করলে জৈব যৌগের আলাদা একটা কনফিডেন্স তৈরি হবে। এইখানে যাদের কনফিডেন্স থাকে তারা এইচএসসিতে ভালো করে, বুঝতে পারছো? এইখানে যারা গ্যাপ দিয়ে যায় তারা এইচএসসিতে ভালো করে না। হ্যাঁ, ওকে, দেখো, খেয়াল করো। এখন এখন দেখো, ওকে, ঠিক আছে। এখন দেখো, এরপরে প্রথমত হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করা যায়। ভালো করে শুনো, কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করবা অ্যালকেন, কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করবা, কিভাবে তৈরি করবা বলো তো? অ্যালকেন প্রস্তুতি, ঢুসুম ঢুসুম ঢুসুম, এক নাম্বার হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড থেকে। দেখো, সবগুলাকে আবার আমি সিস্টেম ওয়াইজ করে দিব, এত সুন্দর করে করে দিব যাতে করে তোমাদের সব সময় মনে থাকে এই জিনিসগুলো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইডের সাথে, দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে তুমি যদি হাইড্রোজেন বিক্রিয়া করো, হাইড্রোজেনের বিক্রিয়া যদি করো, তো কি হবে? মিথেন হবে এবং পানি হবে। কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন তৈরি করা যায়। এটার জন্য তোমাদের মুখস্থ যে এই জিনিসটা করতে হবে,
যেই জিনিসটা তোমার মুখস্থ করা লাগবে সেটা হচ্ছে এখানে একটা নিকেল প্রভাবক দিতে হবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা হবে। আবার বলি কিভাবে করে, কি কি হবে, মিথেন হবে। মিথেন মানে CH4 হবে। এটা কি হবে? মিথেন হবে, মানে সি এর সাথে এইচ দিলে মিথেন হবে। আবার অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি হবে। তো এগুলো যদি তুমি তৈরি করতে চাও তাহলে কি করা লাগবে? সি এর সাথে তোমার সি এর সাথে 4টা এইচ লাগবে। তার মানে এখানে 2 দিলে 4টা এইচ পাবা, কিন্তু ওখানেও আবার এইচ লাগবে। তার সেই জন্য এখানে আবার অক্সিজেন আছে দুইটা অক্সিজেন দিলে তোমার 2 2 এ 4টা 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 8টা হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে দিতে হবে 4। দেখো দেখো কিভাবে করবা, এটা সমতাটা কিভাবে করবা সেটা বলতেছি। দেখো এই যে কার্বনের সাথে অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে এখানে যদি 2 দেই, এই জায়গায় যদি 2 দেই, তাহলে 2টা অক্সিজেন হয়ে গেল। হাইড্রোজেন হয়ে গেল কয়টা? এখানে হাইড্রোজেন কয়টা হলো? হাইড্রোজেন হলো 4টা 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 8টা। 8টা হাইড্রোজেন দিতে হলে 4 দ্বিগুণে 8টা হবে হাইড্রোজেন। এইটা দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন দিলে, এটা মনে রাখার সহজ সিস্টেম। এই কার্বনের সাথে হাইড্রোজেন মিলে মিথেন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে পানি। শেষ কাহিনী, শেষ কাহিনী। এটাই প্রস্তুতি, বুঝছো? এটা কার্বনের সাথে হাইড্রোজেন মিলে হচ্ছে মিথেন, আর কার্বনের সাথে ওই হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে হবে পানি। এই জিনিসটা তুমি যখন পরীক্ষায় লিখবা কিভাবে লিখবা? এইভাবে লিখবা, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেন উৎপন্ন হয়। এটা কি বাংলা দিয়ে লিখতে পারবা? এটা একটু আমাকে বলো, এটা কি লিখতে পারবা? এটা কি লিখতে পারবা? এই বাংলা দিয়ে লিখতে পারবা কিনা? কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেন উৎপন্ন হয়। এই কথাটা এখানে লিখতে হবে। এটা লিখে দিবা বাংলা কথায়, সৃজনশীলে সৃজনশীলে লিখতে হবে এটা, বুঝছো? বুঝছো? ওকে। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে, 2 নাম্বার বিক্রিয়া কি? 2 নাম্বার হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন বা অ্যালকাইন, এই দুইটা থেকেই তোমার প্রস্তুত করা যায়। অ্যালকিন বা অ্যালকাইন থেকে তোমার আসলে কি তৈরি করা যায় বলো তো? তোমার আসলে এই অ্যালকেন তৈরি করা যায় কিভাবে? অ্যালকিন মানে মনে করো তোমার কাছে আছে CH2, মনে করো তোমার CH2, তো তুমি এইভাবে লেখো C2H4, মানে এটা হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন। ইথিনের সাথে তুমি মনে করো হাইড্রোজেন যোগ করছো। কি যোগ করছো? হাইড্রোজেন যোগ করছো। ইথিনের সাথে হাইড্রোজেন যোগ, ইথিনের সাথে তুমি যদি হাইড্রোজেন যোগ করো, এই ক্ষেত্রেও নিকেল প্রভাবক দিতে হয়। এইটা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি দাও, এই হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেনটা যদি 2টা যোগ হয়ে যায়, কার্বন যতগুলো তার ডাবল পরিমাণ হাইড্রোজেন ছিল, আরো 2টা হাইড্রোজেন যোগ হয়ে গেল, তাহলে কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে 2 বেশি হাইড্রোজেন হয়ে গেছে, মানে এটার নাম হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকিন থেকে তোমার অ্যালকেন বানাইতে হলে জাস্ট হাইড্রোজেন যোগ করতে হবে, কারণ এটা ডাবলের চেয়ে 2 বেশি। অ্যালকেনে তো ডাবলের চেয়ে, সরি এখানে জাস্ট ডাবল, অ্যালকিনে কি ডাবল, এটার নাম হচ্ছে ইথিন। ইথিনে হাইড্রোজেন আছে ডাবল, আর ইথেনে কি ডাবলের চেয়ে 2 বেশি। তাহলে এই হাইড্রোজেনটা যোগ করলেই হয়ে যাবে। এই হাইড্রোজেন যোগটা তুমি আরো এক প্রসেসে করতে পারো। সেটা কিভাবে? আরেকভাবে কিভাবে করতে পারো? তুমি যদি বলো ইথাইন, তোমার কাছে আছে ইথাইন, ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করবা, ইথাইনের সাথে কি যোগ করবা? হাইড্রোজেন যোগ করবা। সেই ক্ষেত্রেও কিন্তু তোমার নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এইবার কিন্তু 2টা হাইড্রোজেন যোগ করলে হবে না, এবার কিন্তু তোমার 4টা হাইড্রোজেন লাগবে। ইথাইনে কিন্তু তোমার 4টা হাইড্রোজেন যোগ করতে হবে। দেখো ইথিনে কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন যোগ করলে ইথেন হইলো। ইথিন থেকে 2টা হাইড্রোজেন যোগ করলে কি ইথেন হইলো। কিন্তু তোমার তো 6 বানাইতে হবে, ডাবলের চেয়ে 2 বেশি। এর তো 2টা যোগ করলে তো ইথিন হবে। আসলে এখানে 4টা লাগবে, মানে 2 দিব, 2 দিয়ে C2H6 হয়ে যাবে। তার মানে ইথাইন থেকে এইভাবে করে প্রস্তুত করা যায়। ইথাইন থেকে তুমি এইভাবে করে ইথেন তৈরি করতে পারবা। ইথাইন থেকে ইথেন। আরেকটু আছে, এইটা ইথাইন থেকে ইথেন হবে। বুঝছো? ক্লিয়ার? ইথাইন থেকে ইথেন হবে।
ওকে, 3 নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার প্রস্তুতি এটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, সেটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটার নাম কি? ডিকার্বক্সিলেশন। ভালো করে শোনো, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন পদ্ধতি। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড বের করার পদ্ধতি। এটা কি রকম? এটা নিয়মটা হচ্ছে এরকম, শোনো, আমাদের RCOH যদি দেই, দেখো ভালো করে দেখো, এটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। RCOH এটার নাম হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড যে আছে, এটার নাম হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এইটার যদি হাইড্রোজেনটা কোনো একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, ধাতু দ্বারা প্রতিস্থাপিত মানে এই যে হাইড্রোজেনের জায়গায় যদি তোমার একটা Na চলে আসে, মানে ধাতু চলে আসলো, এটাকে বলবো আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। ফ্যাটি অ্যাসিডের কি লবণ? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। মুখস্থ করতে হবে কিন্তু এটা, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম লবণের সাথে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যখন সোডা লাইমের বিক্রিয়া হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। যখন কিসের বিক্রিয়া হয়? যখন সোডা লাইমের বিক্রিয়া হয়। সোডা লাইম আবার জিনিসটা কি? দেখো এখানে লেখো, সোডা লাইম, সোডা লাইম এই জিনিসটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয়, হ্যাঁ, NH না দিলে হবে না রিঅ্যাকশন, NH না তো NI। দেখো এটাকে বলা হয় সোডা লাইম। তাহলে সোডিয়াম, সোডিয়াম লবণ, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া কি হয় জানো? এটা একটা ন্যাও কণা বিক্রিয়া হয়। ন্যাও কণা, ন্যাও কণা মানে কি? এখানে যে আছে NaO ন্যাও, এখানে আছে COO কণা, এই ন্যাও কণা বের হয়ে যায়, এই ন্যাও কণা বের হয়। বলো কে বের হয়? সবাই লেখো, ন্যাও কণা, ন্যাও কণা, NaO COO ন্যাও কণা, ন্যাও কণা। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে মুখস্থ করবা, ন্যাও কণা বের হবে। দেখো ন্যাও কণা মানে কি আসলে? ন্যাও কণা মানেটা কি? ন্যাও কণা মানেটা হচ্ছে সোডিয়াম আছে কয়টা? একটা, দুইটা, দুইটা সোডিয়াম। সি আছে কয়টা? একটা। আর কার্বন আছে কয়টা? তিনটা। তার মানে আমাদের সোডিয়াম বের হবে দুইটা, ওই যে দুইটা। কার্বন বের হবে একটা, অক্সিজেন বের হবে দুই আর একে তিনটা। এটাকে বলা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ন্যাও কণা, ন্যাও কণা মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই যে Na বের হয়েছে দুইটা, সি বের হয়েছে একটা, ও বের হয়েছে তিনটা, ন্যাও কণা। হ্যাঁ, ন্যাও কণা। আর এর সাথে এই যে বাকি থাকলো কি? RRH। এই RRH মানেই কিন্তু অ্যালকেন। এই RH মানে কেন অ্যালকেন বলো তো? RH মানে কেন অ্যালকেন? আর মানে কি? CnH টুয়াইজেন প্লাস 1। প্রভাবক না দিলে সমস্যা হবে, রাইট? প্রভাবক না দিলে অবশ্যই সমস্যা হবে। ভালো করে শোনো, আর মানে CN টুয়াইজেন প্লাস 1, তার সাথে যদি আমি একটা হাইড্রোজেন যোগ করি তাহলে CnH টুয়াইজেন প্লাস 2, এটা মানেই অ্যালকেন। এটা মানেই কি? অ্যালকেন। RH মানে অ্যালকেন। যেমন ব্যাপারটা বুঝো, খুবই চমৎকার কিন্তু বিক্রিয়াটা, দেখো খুবই চমৎকার, এখনই বুঝে যাবা। ধরো এখানে আমি একটা যৌগ লিখছি, যৌগটা হচ্ছে এটার নামটা আমি একটু লিখে দিই। মনে করো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের লবণ, মানে সোডিয়াম লবণ, তো এর নাম হবে সোডিয়াম প্রোপানয়েড। এর নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এইটা প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। এর সাথে তোমার সোডা লাইমের বিক্রিয়া, NaOH আর হচ্ছে CaO, সোডা লাইমের বিক্রিয়া, সোডা লাইমের বিক্রিয়া। তাহলে কি হবে? এই কার বিক্রিয়া দিবে বলো? ন্যাও কণা। এই যে ন্যাও কণা বের করে দাও, NaO ন্যাও, COO কণা। দেখো CH4 এর সাথে H যদি যোগ করো, CH4 আর H মিলে কি CH3 আর H মিলে CH4, আর ন্যাও কণা মিলে কি? সোডিয়াম কার্বনেট। এটা পারবা কি পারবা না বলো? পারবা কি পারবা না? সোডিয়াম ইথানয়েড হবে, প্রোপানয়েড কেন লিখছি? 2 কার্বন তো, ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড।
ভুল লিখছি, 2 কার্বন, তো 2 কার্বন মানে ইথানোয়িক অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েড, প্রোপানয়েড না। বুঝছো? তাহলে বলো কত প্রকারে অ্যালকেনকে প্রস্তুত করা গেল, বলো তো অ্যালকেনকে কত প্রকারে প্রস্তুত করা যায়? অ্যালকেনকে এই 3 প্রকারে মোটামুটি প্রস্তুত করছি। আমরা নেক্সট দিন উডস বিক্রিয়া পড়বো, কারণ উডস বিক্রিয়া বইয়ে নাই, তবে তোমাদের মাঝে মাঝে মধ্যে আসছে যেহেতু বোর্ডে, তাই ওটা শিখাই দিব, সমস্যা নেই। তাহলে তোমাদের অ্যালকেন প্রস্তুতিগুলোকে আমরা যদি একটু সামারি করি, অ্যালকেন প্রস্তুতি, এই পাশে মনে করো অ্যালকেন তুমি তৈরি করতেছো, ধরো অ্যালকেন মানে মনে করো তুমি মিথেন তৈরি করবা। কি তৈরি করবা? ধরো 2 প্রসেসে মিথেন আর 1 প্রসেসে তোমার মিথেন বা ইথেন, ইথেনও তৈরি করতে পারো, মিথেন ইথেন, এগুলো তুমি তৈরি করতেছো। তো কেমনে কেমনে তৈরি করবা বলো, মুখস্থ হইছে? প্রথম 1 নম্বর প্রসেস কি ছিল? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন মিলে তোমার কি তৈরি করবে? মিথেন তৈরি করবে। এই ক্ষেত্রে প্রভাবক কি ছিল? নিকেল। কত ডিগ্রি? 250 ডিগ্রি। পারবা? মিথেন প্লাস হচ্ছে পানি, মিথেন প্লাস তোমার পানি তৈরি হয়েছে। 2 নাম্বার কি ছিল? তোমার C2H4, এটার সাথে যদি তুমি হাইড্রোজেন দাও তাহলে কি তৈরি হবে? ইথেন, ইথেন তৈরি হবে। কি ছিল? নিকেল প্রভাবক 180 থেকে 200। এই ইথিন যেমন, সেরকম ইথাইনেরও সেম বিক্রিয়া, C2H2। এখন তোমাকে জাস্ট 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে, এখানে 4টা হাইড্রোজেন দিতে হচ্ছিল। এইটা দিলেও নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথেন। 4 নাম্বার হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনে, এই ডিকার্বক্সিলেশনের বিষয়টা দেখো, ডিকার্বক্সিলেশনের বিষয়টা দেখো। তোমার যদি এই জায়গায় CH3 দেখো, CH3 দেখো, CH3 আর H মিলে CH4 হয়েছে। তুমি যদি C2H6 বানাইতে চাও তাহলে কিন্তু এখানে তোমার লাগবে C2H5, COONA, এর সাথে তোমার সোডা লাইম দিতে হবে, NaOH আর CaO, CaOটা প্রভাবক হিসেবে কাজ করবে। তখন কি করবে? ন্যাও কণা, NaO তে ন্যাও, COONA তে কণা, ন্যাও কণা, ন্যাও কণা তৈরি করবে, মানে C2H6 প্লাস Na2CO3 হবে। আর প্রথমটার ক্ষেত্রে কিন্তু পানি পানি অবশিষ্ট থাকে। এটা, এগুলো হচ্ছে তোমার প্রস্তুতি। কার্বন ডাইঅক্সাইড, রাইট, O2টা কেটে গেছে, প্রথমটা কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নিকেল 250, মিথেন প্লাস পানি। ইথিন বা ইথাইন এর সাথে হাইড্রোজেন দিলে ইথেন, ইথিন বা ইথাইনে। ফ্যাটি অ্যাসিডের লবণ মানে সোডিয়াম, এটার নাম কিন্তু সোডিয়াম প্রোপানয়েড, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড, যেহেতু মোট কার্বন 3টা, এটার নাম হবে সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড, সোডা লাইম, প্রোপানয়েড আর হচ্ছে সোডা লাইম, তাহলে হবে এটা। বুঝছো? ক্লিয়ার? পারবা? পারবা? ওকে, ঠিক আছে। আমাদের লাস্ট জিনিস হচ্ছে এদের বিক্রিয়া। আমাদের লাস্ট জিনিস কি? লাস্ট হচ্ছে এদের বিক্রিয়া। এদের বিক্রিয়া তোমাদের বইয়ের মধ্যে খুব বেশি যে বিক্রিয়া দেওয়া আছে তা না, বিক্রিয়া খুব বেশি করেও না অ্যালকেন। অ্যালকেনের বন্ধনগুলা, এই যে অ্যালকেনের মধ্যে যেহেতু সব একক বন্ধন, একক বন্ধনগুলা খুবই শক্তিশালী বন্ধন। মনে করো অ্যালকেনের এই যে একক বন্ধনগুলা খুবই শক্তিশালী বন্ধন, খুবই শক্তিশালী বন্ধন হওয়ার ফলে এদেরকে তেমন ভাবে ভাঙ্গা সম্ভব হয় না, তাই এরা তেমন বিক্রিয়া অংশগ্রহণ করে না। অ্যালকেন সমূহ, অ্যালকেনের বন্ধন সমূহ অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, তাই এরা বিক্রিয়ায় অংশগ্রহণ বেশি বিক্রিয়া অংশগ্রহণ করে না। এ কারণে এদের
প্যারাফিন বলে। প্যারাফিন, প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণ নেই। প্যারাফিন কথার অর্থ কি? প্যারাফিন কথার অর্থ হচ্ছে আকর্ষণ নাই, বুঝছো? এই যে প্যারাফিন যে আছে, এই প্যারাফিন মানে কি? এই প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণ নেই। এদের প্যারাফিন বলে। এরা তেমন বিক্রিয়া অংশগ্রহণ করে না, একেবারে খুবই কম বিক্রিয়া অংশগ্রহণ করে, খুবই কম বিক্রিয়া অংশগ্রহণ করে, খুবই খুবই কম, খুবই কম। এইটার মূলত দুইটা বিক্রিয়া আমরা পড়বো, দুইটা বিক্রিয়া। একটা হচ্ছে, 1 নাম্বার বিক্রিয়া হচ্ছে হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন। একবারে আমরা ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন বলতে পারি, ক্লোরিনের সাথে বিক্রিয়া, এইভাবে করেই বলি, ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়াটা খুবই চমৎকার একটা বিক্রিয়া। কি হয় দেখো, ভালো করে শোনো। ক্লোরিনের সাথে, মনে করো মিথেন, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে জানো? দেখো কিরকম, খুবই মজার মজার জিনিস। মিথেন প্লাস ক্লোরিন, খুবই মজা করে এই বিক্রিয়া দিতে পারবা। একটা করে হাইড্রোজেন বের হবে, একটা করে ক্লোরিন ঢুকবে। একটা হাইড্রোজেন যদি বের হয় তাহলে হাইড্রোজেন থাকবে 3টা আর ক্লোরিন থাকবে 1টা। ওই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl তৈরি করবে। খুবই সুন্দর কিন্তু, দেখো ভালো করে বুঝো। আবার দেখো, এরপরে আবার কি হবে? এই যে CH3Cl যে হইলো, CH3Cl যে হলো, এইটা থেকে এইটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবে। একটা করে হাইড্রোজেন বের হবে, একটা করে ক্লোরিন প্রবেশ করবে, তাহলে CH2 হবে, Cl2 প্লাস হবে HCl। আবার দেখো, CH2Cl2 যে আছে, CH2Cl2 যে আছে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, একটা করে হাইড্রোজেন কমবে, একটা করে ক্লোরিন বাড়বে, তাহলে CHCl3 প্লাস হচ্ছে HCl। CHCl3 আবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে একটা করে হাইড্রোজেন কমবে, এবার হাইড্রোজেন কমে হাইড্রোজেন আর নাই, একটা করে ক্লোরিন বাড়বে, এবার হবে CCl4 প্লাস HCl। এইটা কিসে কিসে বিক্রিয়া করে? সূর্যালোকে। সূর্যালোকে তুমি আল্ট্রাভায়োলেট রে মানে ইউভি, এটা বলে অতিবেগুনি রশ্মি, ইউভি। এখানে ইউভি দিয়ে দিবা, ইউভি, ইউভি মানে আল্ট্রাভায়োলেট রে, ইউভি মানে আল্ট্রাভায়োলেট রে। দেখো এগুলোর নাম কি? এই যে ক্লোরিন, মিথেনের জায়গায় ক্লোরিন আসছে, এইটা মিথেনের জায়গায় ক্লোরিন আসছে। কয়টা ক্লোরিন আছে? একটা, তাই এর নাম হচ্ছে ক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। এখানে কয়টা ক্লোরো আছে? 2টা, তাই এটার নাম ডাইক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এইখানে কয়টা ক্লোরিন আছে? 3টা, তাই এটা ট্রাইক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, বুঝছো? এইটাতে ক্লোরিন আছে 4টা, তাই এটা টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন, এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, বুঝছো? এখন দেখো, ইউভি মানে আল্ট্রাভায়োলেট, ইউভি ফর আল্ট্রাভায়োলেট মানে অতিবেগুনি রশ্মি। ভালো করে শোনো, মানে এইটা জিনিসটা কি, মানে এইভাবে করে তুমি চিন্তা করো, CH4 ছিল, ক্লোরিন যুক্ত করছো, তোমার হয়েছে CH3Cl, আবার ক্লোরিন যুক্ত করছো। এইভাবে করে যদি রূপান্তর আকারে লেখো, রূপান্তর আকারে লেখো, এটা কিন্তু চমৎকার ভাবে লেখা যায় যে CH4 ছিল, ক্লোরিন যুক্ত করছো, কি হইলো? CH3Cl। আবার ক্লোরিন যুক্ত করো, তোমার হবে কি? CH2Cl2। আবার ক্লোরিন যুক্ত করো, তোমার কি হবে? CHCl3। আবার ক্লোরিন যুক্ত করো, কি হবে? হবে CCl4। দেখো CH2Cl মানে একটা করে ক্লোরিন বের হয়, একটা করে হাইড্রোজেন বের হয়, একটা করে ক্লোরিন আসে। খুবই চমৎকার একটা জিনিস, একটা মনে রাখবা, এইখানকার এই জিনিসটা CHCl3, এইটা হচ্ছে ক্লোরোফর্ম, মানে অজ্ঞান করার জন্য ব্যবহৃত হয়। এই ক্লোরোফর্ম, তোমরা পড়াশোনা করতেছো না, মনে করো, আমার মনে হইলো যেহেতু পড়াশোনা করতেছো না তোমাদেরকে অজ্ঞান করা দরকার, তাহলে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা যায়। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে অবশ্য সমস্যা আছে, এটা বিশুদ্ধ অবস্থায় থাকে না, এই কারণে এটা অনেক ডেঞ্জারাস হয়ে যায়। হ্যাঁ, এটা তোমরা এই লেকচারটা কিন্তু ভালো করে আরেকবার দেখতে হবে, বুঝছো? আরেকবার দেখতে হবে, আরেকবার দেখলেই পারবা। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে এর দহন। দহন মানে অক্সিজেনের বিক্রিয়া।
যে কোনো হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে জানো? কার্বন ডাইঅক্সাইড, পানি। যে কোনো হাইড্রোকার্বন, পৃথিবীর যে কোনো হাইড্রোকার্বনই, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন আর কার্বন সম্পর্কিত যৌগ, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে। জাস্ট তোমাকে সমতা করার জন্য যা করা দরকার, কার্বন হাইড্রোজেন আছে 4টা, এখানে দিব 2, তাহলে 2 2 4টা, এখানে দিব 2। এটাই হচ্ছে দহন বিক্রিয়া। শেষ। ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক। ক্লোরোফর্ম কি? চেতনানাশক, অজ্ঞান করার জন্য ব্যবহার হয়। বুঝছো? শেষ, অ্যালকেন পর্যন্ত শেষ। আসো একটু রিভিশন দেই। এই অ্যালকেনটা একটু রিভিশন দেই। বলো, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটা প্রথম সদস্য মিথেন। ভৌত অবস্থা 1 থেকে 4 পর্যন্ত গ্যাসীয়, 5 থেকে 15 পর্যন্ত তরল, 16 থেকে বেশি হলে কঠিন। এইটার প্রস্তুতি মূলত 4 প্রকারের মধ্যে এইটা এক্সট্রা ভাবে পড়বো, এটা পরে পড়বো, যেটা বইয়ে আছে বই পর্যন্ত আগে পড়বো। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করলেই মিথেন পাওয়া যায়, নিকেল 250-এ। অ্যালকিন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে তুমি আবার অ্যালকেনই পাবা, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। ডিকার্বোজিলেশন বিক্রিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট। ডিকার্বোজিলেশন বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি? ন্যাওকণা বিক্রিয়া। ন্যাওকণাতে সোডিয়াম কার্বনেট বের হয়ে যায়, বাকি এই যে CH3 এবং H মিলে CH4 তৈরি করছে, অথবা C2H5 আর H মিলে C2H6 তৈরি করছে, এরকম। বুঝছো? এরপরে অ্যালকেনের এই বন্ধনগুলো শক্তিশালী, তাই বন্ধনগুলো ভাঙা খুবই কঠিন, তাই এরা তেমন বিক্রিয়া অংশগ্রহণ করে না। এ কারণে এদেরকে প্যারাফিন বলে। প্যারাফিন মানে আকর্ষণ নাই। এরপরে এদের বিক্রিয়া মূলত 2 প্রকারের, একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়ায় সূর্যালোকে ক্লোরোমিথেন, এরপরে ডাইক্লোরোমিথেন, তারপরে ট্রাইক্লোরোমিথেন মানে ক্লোরোফর্ম, আর তারপরে আবার টেট্রাক্লোরোমিথেন তৈরি করে। ঠিক আছে? বুঝছো? উডস বিক্রিয়া দেন নাই স্যার? না, উডস বিক্রিয়া তো বললাম, এটা যেহেতু বইয়ে নাই এটা আজকে আর দিচ্ছি না। উডস বিক্রিয়ায় যেহেতু তোমাদের এখানকার বইয়ে নাই। এই হলো আজকের পড়া। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা এই জিনিসগুলা, আমি যা পড়াচ্ছি এই জিনিসগুলা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠোঁটস্থ করে ফেলবা। তোমরা সবাই এটা ক্লাস নোট তুলে জমা দিবা। সামনেই কিন্তু তোমাদের জার্সি কন্টেস্ট আসতেছে, সামনেই জার্সি কন্টেস্ট চলে আসবে। ক্লাস নোট জমা দিবা। তোমাদেরকে বস হইতে হবে। এখন থেকে বস হইলে তোমরা দেখবা HSC তে বস হয়ে যাবা। এখন থেকে এগুলোতে বস হয়ে যাইতে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।